مطلق العقد مطلق العقد يقتضي تسليم المبيع في المحل الذي هو موجود فيه حينئذ. مثلا لو باع رجل وهو في إسلامبول حنطته التي في تكفور طاغي، يلزمه تسليم الحنطة المرقومة في تكفور طاغي، وليس عليه أن يسلمها في إسلامبول. দেখেন যে আকদের ক্ষেত্রে আপনি পণ্য অর্পণ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক না? আমরা পড়লাম যে পণ্যটা হস্তগত হতে হয়, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ঠিক তেমনি ভাবে হস্তগতটা হবে কোথায়, কোন স্থানে, এটা বর্তমান আমরা অনলাইনের জগতে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা অনেক সময় অনলাইনে পণ্য অর্ডার করি, অর্ডার করার পর এটা কার দায়িত্ব কুরিয়ার করা, এবং কুরিয়ার খরচ কে বহন করবে, ঠিক না? এরকম বিষয় থাকে না বর্তমানে। আমরা ঢাকায় থাকি কিন্তু চট্টগ্রাম থেকে রুমাল কিনতেছি, ঢাকায় থাকি কিন্তু আরেক জেলা থেকে মধু কিনতেছি, সাতক্ষীরা থেকে। এরকম কিছু বিষয় যেটা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। এই আধুনিক বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা করব। আজকে আমরা এই এবারটা দেখি যে মুতলাকুল আকদি ইয়াক্তাদি তাসলিম আল মাবি ফিল মাহাল্লিল্লাযী হুয়া মাওজুদুন ফীহি হিনা ইযিন। যে মুতলাক আক এটা তাকাজা করে মাবিটা অর্পণ হবে যেই স্থানে মাবিটা আছে সেই স্থানে। বুঝতে পেরেছেন? যে মাবিটা যে স্থানে আছে মানে পণ্যটা দোকানে আছে আপনার, তো পণ্যের অর্পণটা সেই দোকানে থেকেই হবে। এমন না যে কাস্টমারের বাসায় পৌঁছায় দিতে হবে, এটা জরুরি না। পণ্যটা যেখানে আছে সেখানেই অর্পণ করা হবে। তো লাউ বাআ রাজুলুন ওয়া হুয়া ফি ইসলামবুল হিনতাতাহু আল্লাতী ফি তাকফুরি তাগী ইয়ালজামুহু তাসলিমুল হিনতা আল মারকুমা ফি তাকফুরি তাগী ওয়া লাইসা আলাইহি আন ইউসাল্লিমাহা ফি ইসলামবুল। এখানে দুইটা এলাকার নাম বলছে, একটা হচ্ছে ইসলামবুল, এটা তুর্কিস্তানের একটা এলাকা, আর আরেকটা এলাকার নাম বলছে তাকফুরি তাগী, এটাও একটা এলাকার নাম। যে কোনো ব্যক্তি উনি থাকেন কোথায়, ওয়া হুয়া ফি ইসলামবুল, ইসলামবুলে থাকেন, তো উনি ওনার গমটা বিক্রি করছে যে গমটা আছে তাকফুরে তাগীর মধ্যে। তো ইয়ালজামুহু তার জন্য আবশ্যক হলো তাসলিমুল হিনতা আল মারকুমা ফি তাকফুরি তাগী ওয়া লাইসা আলাইহি আন ইউসাল্লিমাহা ফি ইসলামবুল। তো সে তার গমটা, যে গমটা তাকফুরে তাগীর মধ্যে আছে, সে গমটা সে বিক্রি করছে, তো কিন্তু তার জন্য সেই বিক্রিত গমটা ইসলামবুলে আইনা ক্রেতাকে হস্তগত করা বা ক্রেতার কাছে দেওয়া এটা জরুরি না। ক্রেতাকে সে এটা বলতে পারে যে আমার গমটা ইসলামবুলে আছে, আপনি যদি নিতে চান ইসলামবুল থেকে নিতে পারবেন। বুঝতে পারছেন? এটাই পড়ছি যে পণ্যটা যেখানে আছে ওইখানে রেখে একজন বিক্রেতা তার পণ্যটা বিক্রি করতে পারবে। কি আরবি পড়া? পুরা মাদ্রাসা কি কি নামে যাবে না, যাও। إذا كان المشتري لا يعلم أن المبيع في أي محل وقت العقد وعلم به بعد ذلك كان مخيرا। এখন দেখেন এটা কিন্তু একটা সমস্যা, মৌলিক সমস্যা, যে আপনি একটা পণ্য কিনলেন, কেনার পরে জানতে পারছেন পণ্যটা আছে চট্টগ্রামে। বুঝতে পারছেন? পণ্যটা আছে কোথায়? চট্টগ্রামে। তো আপনি কি পণ্যটা চট্টগ্রাম থেকে নিয়ে আসবেন? আমরা তো বললাম পণ্য যেখানে আছে সেখানেই থাকবে, ওইখান থেকে নিয়ে আসতে হবে। তো এটা যদি এমন হয় যে ক্রেতা আগেই জানতে পারে তাহলে সমস্যা নেই। আর ক্রেতা যদি পরে জানতে পারে, ইদা কানাল মুশতারি লা ইয়ালামু, মুশতারি যদি না জানে আন্নাল মাবি ফি আই মাহাল্লিন ওয়াক্তাল আকদি, যে পণ্যটা কোথায় আছে চুক্তির সময়, ওয়া আলিমা বিহি বাদা যালিকা, এটা যদি পরবর্তীতে সে জানতে পারে, কানা মুখায়্যারান, সে ইখতিয়ার প্রাপ্ত হবে। ইনশা ফাসাখাল বাইয়া, চাইলে সে বাইটা ফস করে দিতে পারবে, ওয়া ইনশা আমজাহু, অন্যথায় সে এটা বহাল রাখতে পারবে, ওয়া কাবাদাল মাবিয়া হাইসু কানা মাওজুদান, যদি সে বহাল রাখে তাহলে তার দায়িত্ব হলো মাবি যেখানে আছে সেখান থেকেই মাবিটা নিতে হবে। সে বলতে পারবে না যেটা আমাকে এনে দেন, ওইখান থেকে নিতে হবে। জি। মাদ্দা 287। আমালুন আলা আন ইউসাল্লিমা ফি মাহাল্লিন, কোন একটা মাল যদি এই শর্তে বিক্রি করা হয় যেটা অমুক স্থানে অর্পণ করা হবে। আপনি ঢাকা একটা পণ্য বিক্রি করে বললেন এটা ঢাকার রামপুরা থেকে অর্পণ করা হবে,
তাহলে লাজিমা তাসলিমুহু ফিল মাহাল্লিল মাযকুর, উল্লেখিত স্থানে এটা অর্পণ করা কি হবে? আবশ্যক হবে, কারণ ওই কথা যেহেতু আপনি দিয়েছেন ওই কথাই আপনাকে রক্ষা করতে হবে। জি ঠিক আছে। আপনারা একটু ইবারতগুলো ভালো করে পড়েন। আগামীকাল আধুনিক মাসআলা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমি একটু বিদায় নিচ্ছি, একটু ব্যস্ততার কারণে। আপনারা সবাই ক্লাসেই থাকুন। আসছো? কি কি বক্তব্য দেয়? বই নিয়ে আসছে না? শুধুমাত্র বই বিক্রি করে, বুঝছো? অথবা বই বিক্রি করছে, কোনো বইয়ের মধ্যে কিচ্ছু নাই। বই দেখে কি ইংরেজি শেখা যায়? উনি ওনার বই থেকে ইংরেজি শেখা, উনি আইসা শেখাক, উনি ওনার বই বিক্রি করুন, ওনার বই উনি কিভাবে লিখছেন উনি ভালো বুঝেন। তুমি বই দেখে ইংরেজি শিখতে পারবা? বই দেখে কি নাম শেখা যায়? না, বিমিরের খাতা দিয়ে দিলাম শিখতে পারবা? বুঝাই দিতে হয় না? শুধুমাত্র বই বিক্রির উদ্দেশ্য কথা বুঝেন, ওনার বই উনি নিজেও হাতিয়ে দিচ্ছেন, এই জন্য তোমাদের নিষেধ করছে। ওখানে থাকলে ওই ছল বাহানা দিয়ে তোমাদের টাকাটা দিয়ে দেবো। কোনো দরকার নেই। আর আপনার ওই যে মঞ্জুরির ও দরখাস্ত একটা সমস্যা হয়েছে ওর। এখান থেকে লিখে দিবেন, কম্পিউটার কানেক্ট দিতে পারতেছি না প্রিন্টারের সাথে। শুক্রবারে রাত্রে আসার টাইম পথে লাগছে না, সমস্যা টাইম লাগছে। লাক্সার হ্যাঁ, লাক্সার ফরিদাবাদের গত বছর এসে বই বিক্রি করছেন, নতুন সাহেব কইছে আমি কথা বলবো, কথা বলার নাম ধরে 10,000 টাকা বই বিক্রি করে গেছে। ওই বছর আমার বড় হুজুর কইছে, বড় হুজুর কইছে আমি তারিখ বেশি গেম, বড় হুজুর কইছে তিন নামাজ নিয়ে বসতে বলছে না, বিমির হাজার টাকা শুরু হয় না। গত বছর আমি নতুন সাহেব হুজুর কইছে বই বিক্রি করে জান্নাতের ঢুকতে দিবেন না, এবছর বই লইছে। আর মূলত আরবি শিখানি না, মূলত দেখার বই বড় হুজুর কইছে, আমি না আমি অন্য বই দেই বড় হুজুর কইছে না, কি বড় হুজুর কি বুঝাইছে, বড় হুজুর তার আমগর ওখানে আমি নেগরেন আমার জানাইতে হবো না, ক্লিয়ার কাট।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবার ইয়াদ হয়েছে কি? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের 304 পর্যন্ত হয়েছিল, তাই না? জি 302 নাম্বার কায়দা বলেন দেখি, যার বলার। বিসমিল্লাহির রহমানির রহিম। 302 কায়দা আল মাবনা আলাল ফাসিদি ফাসিদুন। কোন ফাসিদ বেনার পর ভিত্তি করে যেই চুক্তি হয় সেই চুক্তিও ফাসিদ হয়ে যাবে। ফাসিদের উপর নির্ভর করে কোন চুক্তি করা হলে সেই চুক্তিটাও ফাসিদ হয়ে যাবে। যেমনি ভাবে কোন ব্যক্তি যদি আহ, বিবাহ একটি কি বলে এটাকে, একটি এমন চুক্তি বেচা কেনার চুক্তি করলো যে বেচা কেনার চুক্তি ফাসাদ, তো এই বেচা কেনার চুক্তির ভিত্তিতে যদি অন্য কোনো চুক্তি আরো করে তাহলে ওই চুক্তিটাও ফাসাদ হয়ে যাবে। এরকমভাবে এটাকে আল মাবনা শব্দকে আল মুবনিও পড়া যাবে, অর্থ একই। এই ফাসাদ আচ্ছা, চুক্তি ঠিক আছে। চুক্তি এটাও ফাসাদ হয়ে যায়। 304 সবাই বলেন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. মাতা আমকানাল আমালু বিল হাকিকাতি متى أمكن العمل بالحقيقة سقط العمل المجاز। بالحقيقة মাতা سقط আমকানাল المجاز। আমালু বিল হাকিকাতি হাকিকাতের উপর আমল করা তো বাস্তবিকের সফল আমল হবে, করা উপর সম্ভব আমল হবে, করা সম্ভব হবে, তখন তখন সাকাতাল মাজাজু, মাজাজটা সেটা বাতিল তখন হয়ে যাবে, বিকল্প সাকিত বিষয় হয়ে যাবে। বাতিল হয়ে যাবে। যেমন এটার উদাহরণ দেওয়া হয়েছিল, হাকিকাতের উপর আমল করা গেলে কেউ মাজাজের কসম উপর আমল করলো করা হবে না। নদী থেকে গাছ এক্ষেত্রে খাবো না। উদাহরণ দেওয়া হয়েছিল, গাছ তো আসলে সাধারণত খাওয়া হয় না, আমি গাছ এটা খাবো না, হাকিকতের উপর গাছ তো করা আসলে আমল করা এটা সম্ভব না। এই হিসাবে এখানে এটা গাছের ফল এখানে বলা হবে উদ্দেশ্য। যে মাজাজ কিন্তু যদি সে গাছ দ্বারা যে ধরনের গাছ খাওয়া যায় কোনো গাছ উদ্দেশ্য নিয়ে থাকে, যেমন জ্যৈষ্ঠ মধু গাছ ইত্যাদি, এগুলো তখন এমন অবস্থায় যদি সে এটা খায় তখন বিষয়ে আমল করা হাদিস হয়ে যাবে যাবে না, এবং ভঙ্গকারী হিসাবে গণ্য হবে। হবে তখন বিকল্প বাতিল হয়ে যাবে। ওই গাছ খায়, এক্ষেত্রে বলা যেতে পারে জ্যৈষ্ঠ মধুর একটা উদাহরণ দেওয়া হয়েছিল। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আজকে আমাদের 305 পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। 305 কায়দা আল মুতাআকিদানি ইযা সারাহা বিজিহাতিল ফাসাদ ফাহুয়া কামা সারাহা ওয়া ইল্লা সারাফা ইলা সিহহা। আচ্ছা, কায়দা 305 নং। আল মুতাআকিদানি ইযা সাররাহা বিজিহাতিল ফাসাদ ফাহুয়া কামা সাররাহা ওয়া ইল্লা সুররিফা ইলা সিহহা। আচ্ছা, আল মুতাআকিদান কাকে বলে? আকদুন থেকে আসছে, অর্থাৎ যে দুজন ব্যক্তি লেনদেন করে। তো আল মুতাআকিদান মানে ক্রেতা এবং বিক্রেতা দুজন মিলিয়ে তো লেনদেন করে যে কোনো জিনিসের ক্ষেত্রে। তো আকদ যে দুটো পক্ষের মাধ্যমে হয় বা যে দুটো পক্ষের মধ্যে আকদ হয় তাদেরকে বলে মুতাআকিদান। আল মুতাআকিদান ইদা সররাহা, ক্রেতা এবং বিক্রেতা ইদা সররাহা যখন স্পষ্টভাবে ব্যক্ত করে দেবে, বিজিহাতিল ফাসাদ, জিহাতুল ফাসাদ মানে লেনদেন নষ্ট হবার দিকটা,
তো জিহাতুল ফাসাদ লেনদেন নষ্ট হওয়া বা ফাসাদের দিকটা যখন স্পষ্টভাবে ব্যক্ত করে দেবে, ফাহুয়া কামা সররাহা, তখন তাদের ব্যক্ত অনুযায়ী, তারা যেরকম ব্যক্ত করেছে সেই অনুযায়ী ওই লেনদেনটা ফাসাদ বলেই গণ্য হবে। ওয়া ইল্লা, আর যদি ব্যক্ত না করে দেয়, সুররিফা ইলা সিহা, সেটাকে সঠিকের দিকে মানে সেটাকে সঠিক ধরে নেওয়া হবে, সেটাকে লেনদেনটাকে সঠিক বলা হবে। আল আকিদানি ইদা সররাহা বিজিহাতিল ফাসাদ ফাহুয়া কামা সররাহা, ক্রেতা এবং বিক্রেতা যখন স্পষ্টভাবে লেনদেন নষ্ট হওয়ার বিষয়টি ব্যক্ত করে দেবে, তখন ফাহুয়া কামা সররাহা, তখন লেনদেনটা নষ্ট হিসেবে গণ্য হবে। ওয়া ইল্লা সুররিফা ইলা সিহা, অন্যথায় এই লেনদেনটাকে সঠিক বলা হবে, ঠিক আছে, সঠিক হিসেবে বলা হবে। এখানে কি বললো, অর্থাৎ আমরা তো প্রায় সময় লেনদেন করি দোকানে গিয়ে, তো অনেক সময় এমন হয় যে আমরা স্পষ্টভাবে কোনো কিছু ব্যক্ত করে দিই না যে আমার কেমন মাল লাগবে, ঠিক আছে। মনে করেন আপনি দোকানে কলম কিনতে গেছেন, এখন নর্মালি আপনি কলম কিনতে চাচ্ছেন, কিন্তু আপনি স্পষ্টভাবে ব্যক্ত করলেন না যে আপনি লাল রঙের কলম চান নাকি নীল রঙের নাকি এরকম কোন রঙের। তো আপনি যখন স্পষ্টভাবে কোনো কিছু ব্যক্ত করলেন না, তো তখন বিক্রেতা আপনাকে যে কোনো কলম দিলেই তার আকদ সহিহ হয়ে যাবে। যদি আপনি স্পষ্ট করেন যে আমাকে লাল কলমই দিতে হবে, হ্যাঁ, তখন বিক্রেতা যদি নীল কলম দেয়, তখন আকদটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ তখন যেমনটা সরিহ করা হয়েছিল, মানে সরাহাতানের সাথে বাস্তবতা মিল হয়নি। তো লেনদেনের মধ্যে মানে যার যেরকম ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া মিল রেখে মাল আদান প্রদান করতে হয়। যদি ক্রাইটেরিয়ার সাথে কোনো কিছু মিল না হয়, তাহলে এটাকে নর্মালি ধরা হবে। আর যদি বিপরীত হয়ে যায়, যে ক্রাইটেরিয়া যেমন চেয়েছিল তার বিপরীত, তাহলে লেনদেনটি নষ্ট হিসেবে গণ্য হবে। তাহলে আল মুতাআকিদান ইযা সাররাহা বিজিহাতিল ফাসাদ ফাহুয়া কামা সাররাহা, তাহলে লেনদেনের ক্ষেত্রে আমরা কি বুঝলাম, যে লেনদেনের ক্ষেত্রে ক্রাইটেরিয়া ডিসাইড করতে হয়। অর্থাৎ পণ্য আমি যে নিচ্ছি, এই পণ্যটা কেমন হইতে হবে, হ্যাঁ, তার মধ্যে কি কি গুণ থাকা লাগবে, তারপরে কি কি গুণ থাকা যাবে না, কি কি সমস্যা থাকা যাবে না, কেমন হইতে হবে, সে কেমন হইতে হবে, এগুলো টোটালি নির্ধারিত হইতে হবে। যদি নির্ধারিত না হয়, তাহলে মানে মনে করেন নির্ধারিত করা হয়েছিল, কিন্তু মাল দেওয়ার পরে দেখা গেল কোনোটার মধ্যে কোনো একটা ঝামেলা আছে। আপনি চেয়েছিলেন লাল কলম, দোকানদার দিল নীল কলম, তাহলে লেনদেনটা নষ্ট হয়ে যাবে। মানে যেহেতু বলেছিল যে আমি লাল কলম চাই, নীল কলম চাই না, তো যেহেতু ক্রাইটেরিয়ার সাথে মালটা মিল হয়নি, তো অতএব লেনদেনটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি লাল নীল এরকম কোনো কিছু উল্লেখ করা না হয়, তাহলে জাস্ট শুধু কলম কলম দিলেই তখন বেচাকেনাটা সহিহ হয়ে যাবে। এগুলো একটা মেসাল। একটা মেসাল হতে পারে, যেমন মনে করেন যদি আমরা আধুনিক কোনো একটা মাসালার দিকে তাকাই, যে ধরেন স্যামসাং, হ্যাঁ, স্যামসাং হচ্ছে বর্তমানে ডিসপ্লে ম্যানুফ্যাকচারার। বর্তমানে বিশ্বে দুটো ডিসপ্লে ম্যানুফ্যাকচারার আছে, মানে প্রসিদ্ধ, স্যামসাং আর হচ্ছে এলজি। এখন মনে করেন স্যামসাং যত ধরনের ডিসপ্লে আমরা মোবাইলে দেখি, অ্যামোলেড ডিসপ্লে যেগুলো আছে, এগুলো স্যামসাং বানায়। তো এখন কোন একটা কোম্পানি, অন্যান্য কোম্পানি যারা অ্যামোলেড ডিসপ্লে ওয়ালা মোবাইল বিক্রি করে, তাদেরকে স্যামসাং থেকে অ্যামোলেড ডিসপ্লে কিনতে হয়। এখন যদি কেউ স্যামসাং থেকে, মনে করেন কোনো একটা কোম্পানি, ধরেন শাওমি, তারা স্যামসাং থেকে অ্যামোলেড ডিসপ্লে কিনবে, তো এক্ষেত্রে তাদের ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। অর্থাৎ ডিসপ্লেটা কেমন হইতে হবে, তার মধ্যে 120 রিফ্রেশের থাকবে কিনা, বা 90 হার্জ রিফ্রেশ থাকবে কিনা, বা ডিসপ্লের যে ফিচার, কি কি ফিচার থাকতে হবে, ঠিক আছে, সেটাকে প্রোটেকশন থাকবে কিনা গরিলা গ্লাসের, বা এই জাতীয়, এই যে ইত্যাদি ক্রাইটেরিয়াগুলো, এগুলো সম্পূর্ণ মেনটেন, মানে সম্পূর্ণ উল্লেখ করে দিয়ে তারপরে পণ্য নিতে হবে। তারা যদি কোনো কিছু উল্লেখ না করে, আর স্যামসাং এর পক্ষ থেকে যদি ডিসপ্লে ডেলিভারি দিয়ে দেওয়া হয়, যেহেতু তারা উল্লেখ করেনি কোনো কিছু, তো এখানে বিক্রিটা সঠিক হয়ে যাবে। আর যদি এমন হয় যে তারা উল্লেখ করেছিল কিন্তু সেটাকে মেনটেন করা হয়নি, তাহলে বিক্রি বাতিল হয়ে যাবে। তো এটাই বলো যে ক্রেতা বিক্রেতা তারা ফাসাদের দিকটা সরাহাতান বলে দিতে হবে, ঠিক আছে। যদি তারা ফাসাদের দিকটা না বলে, তাহলে সেটাকে সঠিক হিসেবে গণ্য করা হবে। আর বলার পরে ভুল করলে তখন লেনদেনটি বাতিল হিসেবে গণ্য হবে। আচ্ছা, এরপরে 306 পড়েন। المتيقن به لا يتبدل إلا بمثله। আচ্ছা, 306 নং কায়দা, আল মুতায়াক্কানু বিহি লা ইয়াতাবাদদালু
আল মুতায়াক্কিনু বিহি লা ইয়াতাবাদ্দালু ইল্লা বিমিসলিহি। তো আল মুতায়াক্কিনু বিহি, যে জিনিসটা, এমন জিনিস যেটা সুনিশ্চিত, ঠিক আছে, যেটা সুনিশ্চিত, যার মধ্যে একিন আছে। তো আল মুতায়াক্কিনু বিহি, যে জিনিসটি সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়েছে, লা ইয়াতাবাদ্দালু, সেটা পরিবর্তন হবে না, ইল্লা বিমিসলিহি, শুধুমাত্র তার মিথিলের মাধ্যমে, তার সমপর্যায়ের কোন একটা হুকুমের মাধ্যমেই সেটি পরিবর্তিত হবে। তো আল মুতায়াক্কিনু বিহি লা ইয়াতাবাদ্দালু ইল্লা বিমিসলিহি, সুনিশ্চিত কোনো বিষয় এটা পরিবর্তন হবে না, তবে শুধুমাত্র তার সমপর্যায়ের জিনিসের মাধ্যমেই পরিবর্তন হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে কোন একটা হুকুম যখন সুনিশ্চিত কোনো দলিলের মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে, তো একবার যখন সুনিশ্চিতভাবে প্রমাণিত হয়ে গেল, তখন এটাকে ঠুনকো কোনো অজুহাতের মাধ্যমে অথবা ঠুনকো কোনো দলিলের মাধ্যমে এটাকে বাদ দেওয়া যাবে না। এটাকে পরিবর্তন করতে হলে সমপর্যায়ের দলিল লাগবে, ঠিক আছে। কোন একটা জিনিস সুনিশ্চিতভাবে প্রমাণিত হয়ে যাওয়ার পর সেটাকে বাদ দিতে হলে বা সেটাকে পরিবর্তন করতে হলে সুনিশ্চিত দলিল লাগবে, শক্তিশালী দলিল লাগবে। শক্তিশালী বা সুনিশ্চিত কোনো দলিল ছাড়া সুনিশ্চিত কোনো হুকুমকে বাদ দেওয়া যায় না, ঠিক আছে। মেসাল কি হতে পারে? যেমন আপনি অজু করেছেন, ব্যাপারটা সুনিশ্চিতভাবে আপনার জানা আছে। তো যখন আপনি অজু করেছেন, এটা সুনিশ্চিতভাবে আপনার জানা আছে, তো অতএব আপনার জাস্ট সন্দেহের কারণে এই অজুটা ভেঙে যাবে না। যেহেতু অজুটা সুনিশ্চিতভাবে করা মানে জানা আছে, অতএব অজু ভঙ্গের কারণটাও সুনিশ্চিতভাবে জানতে হবে। যদি অজু ভঙ্গের কারণটা সুনিশ্চিতভাবে প্রকাশ না পায়, তাহলে অজু ভঙ্গ হবে না, ঠিক আছে। কারণ যেহেতু অজুটা সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তেমনিভাবে কোনো কারো বিয়ে হয়ে গেল, তো কাবিন-টাবিন করে সাক্ষী-টাক্ষী দিয়ে সুনিশ্চিতভাবে কারো বিয়ে হয়ে গেছে। এরপর ঠুনকো কোনো অজুহাতে তার ওই বিয়ে ভেঙে দেওয়া যাবে না, হ্যাঁ। বরং বিয়ে ভেঙে দিতে হলে বা বিয়ের যে স্ট্যাটাস, এটাকে পরিবর্তন করতে হইলে, বদল করতে হইলে তখন শক্তিশালী দলিল লাগবে, ঠিক আছে। তো বিয়েটা যেরকম শক্তিশালী দলিলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তো বিয়েটাকে বাদ দিতে হইলে বা বিয়েটার স্ট্যাটাস পরিবর্তন করতে হলে তখন সুনিশ্চিত দলিলের মাধ্যমেই ওই কাজটা করতে হবে। ঠুনকো কোনো অজুহাতে এই কাজটা করা যাবে না। এমনিভাবে আরো যত মাসালা আছে সবগুলোতে একই হুকুম, যেটা একবার প্রতিষ্ঠিত হয়ে যায়। আগেও তো আমরা পড়েছি যে একবার যেটা প্রতিষ্ঠিত হয়ে যায় সেটাকে ঠুনকো কোনো অজুহাতে বাদ দিয়ে দেওয়া যায় না। সেটাকে বাদ দিতে হলে সেরকম প্রতিষ্ঠিত দলিল, শক্তিশালী দলিল এনে তারপর বাদ দেওয়া যায়। আচ্ছা, এরপর ৩০৭ নং কায়দা, আল মুতাসাব্বিবু লা ইয়াগমানু ইল্লা বিত্তাআম্মুদি। আল মুতাসাব্বিব, এর আগে আমরা একটা কায়দা পড়েছিলাম যে আল মুবাশির, অর্থাৎ যিনি সরাসরি কোন একটা কাজের সাথে লিপ্ত থাকে, তাকে সরাসরি হুকুম দেওয়া হয়। যেমন সরাসরি যে ব্যক্তি চুরির সাথে যুক্ত, শাস্তি দেওয়া হলে তাকে সরাসরি যিনি যুক্ত তাকেই চুরির হাদ দেওয়া হবে, চুরির শাস্তি তাকে দেওয়া হবে। যারা মানে মুবাশির না, তাদেরকে দেওয়া হবে না। তো মুবাশির না যারা, তাদের হুকুম কি? তো বলতেছে যে মুতাসাব্বিব, অর্থাৎ কোন একটা কাজের মাধ্যম ব্যক্তি, অর্থাৎ কাজটা সে মুবাশির না, কিন্তু কাজটা সে একটা মাধ্যম হয়েছে। তো আল মুতাসাব্বিব, মাধ্যম ব্যক্তি, কোন একটা কাজের মাধ্যম যে ব্যক্তি, সে লা ইয়াগমানু, সে জরিমানা দেবে না, ইল্লা বিত্তাআম্মুদি, তবে সরাসরি অংশগ্রহণ করলে। তো আল মুতাসাব্বিব লা ইয়াগমানু ইল্লা বিত্তাআম্মুদি, মাধ্যম ব্যক্তি সে জরিমানা দেবে না, তবে সরাসরি অংশগ্রহণ করলে, সরাসরি ইচ্ছাকৃতভাবে অংশগ্রহণ করলে তখন সে জরিমানা দেবে, এছাড়া জরিমানা দেবে না। তো যেমন মেসাল চুরির ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে কোন একজন ব্যক্তি, মনে করেন সে চোরকে রাস্তা দেখিয়ে দিয়েছে যে এভাবে গেলে তুমি চুরি করতে পারবা, অথবা চুরি করার পরে তুমি এই রাস্তা দিয়ে স্কিপ করতে পারবা। তো এই যে সে চুরির রাস্তা দেখিয়ে দিল, কিন্তু সে তো সরাসরি চুরি করেনি, তো এই জন্য যেহেতু সরাসরি চুরি করেনি, তার উপর চুরির হাতটা প্রয়োগ করা যাবে না। তবে যেহেতু সে রাস্তা দেখিয়ে দিয়েছে, তাকে সর্বোচ্চ তাজির করা যেতে পারে, হ্যাঁ, তাকে হালকা পাতলা একটু শাস্তি দেওয়া যেতে পারে, যেহেতু সে রাস্তা দেখিয়ে দিয়েছে। কিন্তু চুরের যে হদ, এই হদটা তার উপর কায়েম করা হবে না। তবে এই যে এটা মানে এই যে শাস্তিটা দেওয়া হবে, এটা কখন দেওয়া হবে? যদি সে ইচ্ছা করে এই কাজটা, মানে সে জানতো, ব্যাপারটা সে জানতো, তখন তাকে এরকম শাস্তি দেওয়া হবে, তাজির করা হবে। কিন্তু যদি এমন হয় সে জানতোই না, হ্যাঁ,
চোর চোর সে রাস্তা দিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করলো, ভাই শাহবাগ মোড়টা কোন দিকে? তখন মানুষ চিনে না, তাকে দেখিয়ে দিল। তো এই যে দেখিয়ে দেওয়া হলো, এটা তো সে জানে না, এটা প্ল্যানের মধ্যে ছিল না। এই জন্য এই যদি লোকটা ইচ্ছাকৃতভাবে না জেনে থাকে, না করে থাকে, তাহলে আবার তাকে জরিমানা করা হবে না। জরিমানা কখন করা হবে? যখন ইচ্ছাকৃতভাবে মুতাসাব্বিব হয়েছে, ঠিক আছে? তো ইচ্ছাকৃতভাবে যদি মুতাসাব্বিব হয়ে থাকে, তখন তাকে জরিমানা করা হবে, মানে তাজির হিসাবে তাকে শাস্তি প্রদান করা হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে মুতাসাব্বিব না হয়ে থাকে, তাহলে আবার তাকে কোনো জরিমানা বা কোনো তাজির করা যাবে না, ঠিক আছে? ইচ্ছাকৃতভাবে করার একটা মিসাল হতে পারে, যেমন কোনো ব্যক্তি চোরকে গাড়িতে করে নিয়ে গেল, ঠিক আছে? মানে প্ল্যান করেছিল, তো সে হচ্ছে স্পটে পৌঁছে দেবে আর বাকি কাজ চোর মহাজন করবে। তো এই জন্য যে ব্যক্তি স্পটে পৌঁছে দিল, সে তো জানতো ব্যাপারটা, তো তাকে যখন ধরা হবে, চুরির শাস্তি তার উপর আসবে না, কিন্তু তাকে তাজির হিসাবে জরিমানা আরোপ করা হবে, বা যেরকমটা বিচারক ভালো মনে করেন সেভাবে তার জন্য ওভাবে করে দিবেন। আচ্ছা, এরপরে ৩০৮ নং কায়দা, আল মাজাজু আউলা মিনাল ইশতিরাক। আল মাজাজু আউলা মিনাল ইশতিরাক, মাজাজ এটা ইশতিরাক থেকে উত্তম। তো আল মাজাজু আউলা, মাজাজ এটা উত্তম, মিনাল ইশতিরাক, ইশতিরাক থেকে। তাহলে আমাদেরকে বুঝতে, আমরা তো অলরেডি পড়ে ফেলেছি নুরুল আনোয়ারে যে মাজাজ কাকে বলে, ইশতিরাক কাকে বলে। মাজাজ বলা হয় রূপক অর্থ, অর্থাৎ কোন একটা শব্দের, হ্যাঁ, একটা হচ্ছে হাকিকি মানা থাকে, একটা হচ্ছে মাজাজি মানা থাকে। আবার কোন একটা শব্দ তার অনেকগুলো অর্থ থাকে, ঠিক আছে? তো এই যে একটা শব্দের যে অনেকগুলো অর্থ থাকে, এটাকে বলে মানা ইশতিরাক। মানে এই শব্দটা এতগুলো অর্থের মাঝে এটা শেয়ার, মানে এতগুলো অর্থের মাঝে সেটা বিক্ষিপ্ত হয়ে আছে। তো একটা শব্দের একাধিক অর্থ থাকতে পারে। তো এই যে একাধিক অর্থ, এটাকে বলে মানা ইশতিরাক। আর একটা শব্দের যে একটা রূপক অর্থ থাকে, এটাকে বলে মাজাজ। এখন আমাদের মতে, হানাফি মাযহাব মতে, আল মাজাজু আউলা মিনাল ইশতিরাক, মাজাজ এটা উত্তম একাধিক শব্দের মানে ইশতিরাক থেকে, ঠিক আছে? মানায়ে মুশতারাক থেকে মাজাজটা হচ্ছে উত্তম। এখন এটা হচ্ছে আমাদের মাযহাবে, তবে শাফি মাযহাবে কিন্তু ভিন্ন। তারা ইশতিরাকটাকে আউলা মনে করেন মাজাজের তুলনায়, ঠিক আছে? তারা ইশতিরাকটাকে ভালো মানে গুরুত্ব দিয়ে থাকেন, মাজাজটাকে গুরুত্ব দেন না। এখন এই যে আমরা যে ইশতিরাকটাকে গুরুত্ব দেই না, বরং মাজাজটাকে গুরুত্ব দিই, এটা কি কারণে? এটা এই কারণে যে মাজাজ এটা কাকে বলে? এটা জাস্ট একটা রূপক অর্থ, অর্থাৎ কোন একটা জিনিসের রূপক অর্থ, এটা হচ্ছে মাজাজ। এখন মাজাজকে আমরা গুরুত্ব দিই এই কারণেই, কারণ মাজাজের ক্ষেত্রে যদি মানে মাজাজি মুরাদ নেওয়া হয়, তাহলে কোনো বয়ানের উপর এটাকে মানে তাওকুফ করা লাগে না, বা এটাকে মওকুফ করা লাগে না। অর্থাৎ আমরা যখন কোনো একটা শব্দের মাজাজি অর্থের মুরাদ নিয়ে নিব, তখন এটার মুরাদ নিয়ে সরাসরি এটার উপর আমল করে ফেলা যায়, এটার উপর তাওকুফ করা লাগে না, বা এটার মধ্যে থেমে থাকা লাগে না, বা এটাকে মওকুফ করা লাগে না, ঠিক আছে? এই জন্য আমরা মাজাজটাকে গুরুত্ব দেই। মাজাজটাকে আমরা দ্বিতীয় আরেকটা কারণে গুরুত্ব দেই, সেটা হচ্ছে যে মাজাজটা আকসারু ওকুআন ফিল লুগাতি মিনাল ইশতিরাক, অর্থাৎ মাজাজ এটা লুগাতের ক্ষেত্রে, হ্যাঁ, লুগাতের মধ্যে ইশতিরাকের ক্ষেত্রে বেশি ওকু হয়, বেশি ব্যবহার হয়। মাজাজটা বেশি ব্যবহার হয়, আর মানে ইশতিরাক এটা কম ব্যবহার হয়। অর্থাৎ কোন একটা শব্দের একাধিক অর্থ আছে, এমনটা খুব কমই পাওয়া যায়, কিন্তু কোন একটা শব্দের মানে মাজাজি এটা খুব বেশি পাওয়া যায়, ঠিক আছে? তো মানে ইশতিরাকটা খুব কম পাওয়া যায় এবং মানে মাজাজিটা বেশি পাওয়া যায়। তো এই যে আমরা মাজাজটাকে বেশি গুরুত্ব দিলাম ইশতিরাকের থেকে, কয়টি কারণে? দুইটি কারণে দিলাম। প্রথম কারণ হইল যে মানে মাজাজি মুরাদ নিতে হইলে হুকুমের মধ্যে মওকুফ থাকা লাগে না, বা হুকুমের মধ্যে কোন একটা বয়ানের প্রয়োজন হয় না। কোনো ডিরেক্ট হুকুমটাকে সাব্যস্ত করা যায়, বা হুকুমের উপর আমল করা যায়। আর দ্বিতীয় একটা কারণ হচ্ছে মানে মাজাজটা এটা বেশি প্রসিদ্ধ, মানে বেশি পাওয়া যায় মানে ইশতিরাকের তুলনায় লুগাতের মধ্যে। তাহলে এই কারণে আমরা কি বলি যে মাজাজটা হচ্ছে আউলা মিনাল ইশতিরাক, যে মাজাজটা হচ্ছে ইশতিরাক থেকে উত্তম। এখন মাজাজ যে ইশতিরাক থেকে উত্তম, মেসাল কি হতে পারে? মেসাল মনে করেন কোরআন শরীফে একটা আয়াত আছে, আমরা এর আগেও পড়েছি, যে ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম,
ঠিক আছে, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম। তাহলে এই যে এইখানে আল্লাহ তাআলা কি বললেন, লা তানকিহু মা নাকাহা আবাউকুম। এখানে যে নিকাহ শব্দ, এই নিকাহ শব্দটা দুইটি মানার মাঝে মুশতারাক। ঠিক আছে, নিকাহ শব্দ দুইটি মানার মাঝে মুশতারাক। একটি হচ্ছে ওতি, আরেকটি হচ্ছে আকদ। ঠিক আছে, একটি হচ্ছে ওতি, আরেকটি হচ্ছে কি আকদ। তাহলে নিকাহ শব্দটা দুইটা মানার মাঝে মুশতারাক, একটি হচ্ছে ওতি, একটি হচ্ছে আকদ। আর নিকাহ শব্দের মানে মাজাজি হচ্ছে নিকাহ, মানে মাজাজি হচ্ছে কি আকদ। ঠিক আছে, নিকাহ শব্দের মানে মাজাজি হচ্ছে কি আকদ। আর নিকাহ শব্দটা মানে মুশতারাক হচ্ছে অতি এবং আকদ। তাহলে যখন মানে মুশতারাক ধরা হইলো, তাহলে নিকাহের মধ্যে দুইটি শব্দ আমরা পেয়ে গেলাম, একটি হচ্ছে অতি, একটি হচ্ছে আকদ। তাহলে শাফি মাযহাব যেহেতু মানে মুশতারাকটা উদ্দেশ্য নেয়, অতএব শাফি মাযহাবের মতে এখানে লা তানকিহু দ্বারা উদ্দেশ্য যে তোমরা আম অতি করো না, তোমরা অতি করো না, মা নাকাহা আবাউকুম, মা নাকাহা, যে তোমাদের বাবা, হ্যাঁ তোমাদের বাবা যার সাথে অতি করেছে অথবা যার সাথে আকদ করেছে, তাকে তোমরা বিবাহ করো না। ঠিক আছে, তাহলে লা তানকিহু মা নাকাহা আবাউকুম। তো নাকাহার মধ্যে কয় মানা পাইলাম মানে মুশতারাক হিসেবে? দুই মানা, একটি হচ্ছে অতি, একটি হচ্ছে আকদ। এখন যেহেতু শাফি মাযহাবের মানে মুশতারাক মুরাদ নেয়, তো অতএব তাদের মতে বাবা যার সাথে অতি করেছে অথবা যার সাথে আকদ করেছে, ছেলে তাকে বিয়ে করতে পারবে না। ঠিক আছে, ছেলে তার সাথে অতি বা আকদ কোনোটাই করতে পারবে না। আর আহ, নাকাহা, নিকাহের মানে মাজাজি কোনটা? আকদ। তো আমরা যেহেতু হানাফি মাযহাব যেহেতু মানে মাজাজিটা উদ্দেশ্য নেয় মুশতারাকের তুলনায়, তো অতএব হানাফি মাযহাবের মতে বাবা যার সাথে বিবাহ করেছে শুধু তাকেই বিবাহ করা যাবে না, কিন্তু যার সাথে অতি করেছে, যেমন আল্লাহ না করুক জিনার কারণে যদি কোনো বাবা জিনা হিসেবে যদি কারোর সাথে অতি করে ফেলে, কিন্তু জিনা করেছে বিবাহ করেনি, তবু ওই মেয়েটাকে তার সন্তান বিয়ে করার রাখে। ঠিক আছে, মানে হুকুম দেওয়া হয়ে থাকে যে বিয়ে করতে পারবে যদি বিয়ে না করে থাকে, শুধু অতি করেছে। তাহলে এখানের মধ্যে এই হুকুমের মধ্যে আমরা কি পাইলাম যে আমরা মাজাজটাকে আউলা মানে মাজাজটাকে উত্তম ধরলাম এবং মানে অতি যেটা আছে এটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিলাম। তাহলে লা তানকিহু মা নাকাহা আবাউকুম এর মধ্যে দুইটা মানা পাওয়া যায়, একটি হচ্ছে মানে মুশতারাক, এটা হচ্ছে মানে মাজাজ। তো হানাফি মাযহাব এটা মানে মাজাজটাকে উদ্দেশ্য নিল, আর শাফি মাযহাব তারা মানে মুশতারাকটাকে উদ্দেশ্য নিল। তো আমাদের মতে বাবা যাকে বিয়ে করেন তাকে ছেলে বিয়ে করতে পারবে না। আর শাফি মাযহাব মতে বাবা যাকে বিয়ে করেন অথবা বাবা যার সাথে অতি করেন, ছেলে তাকে কোনোভাবে বিয়ে করতে পারবে না বা তার সাথে অতি করতে পারবে না। এটা আমাদের মধ্যে অনুযায়ী উস্তাদ হানাফি মাযহাব হানাফিদের মধ্যে মানে মুশতারাক হবে, মাযহাবে মুশতারাক না, রুমতে মুশতারাক সাথে হবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটি মিসাল দেখতে পারি। যেমন মনে করেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই যে এখানে সল্লা ইউসাল্লুনা আলান নবী যে সল্লা শব্দটা আসছে, এটার মানে মাজাজি আছে এবং মানে মুশতারাক আছে। তো সল্লা শব্দটা মানে মুশতারাক অনেকগুলা, যেমন সল্লা শব্দটা এইটা ফেরেশতাদের দিকে যদি করা হয়, ফেরেশতাদের দিকে উদ্দেশ্য করা হলে তখন সল্লা শব্দের অর্থ আসে ইস্তেগফার। তারপরে মানুষের দিকে উদ্দেশ্য করা হলে অর্থ আসে দুরুদ। তারপরে আল্লাহর দিকে যদি এটাকে নিসবত করা হয় তাহলে অর্থ আসে রহমত। ঠিক আছে, তাহলে এখানে মানে মুশতারাক অনেকগুলা। তো এখন আমরা কোনটা উদ্দেশ্য নিব? এখন আমরা ডিরেক্ট মানে মাজাজিটা উদ্দেশ্য নিব, অর্থাৎ মানে সল্লা শব্দের মানে মাজাজি কোনটা? যে নবীজির দিকে মনোযোগী হওয়া। তো ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ নবীজির দিকে মনোযোগী হন। ঠিক আছে, এমন এটা উদ্দেশ্য হবে। আর মানে মুশতারাক হিসেবে যদি আমরা উদ্দেশ্য নিই তাহলে কি হবে? যে আল্লাহ তাআলা নবীজির প্রতি রহমত বর্ষণ করেন। আর ওয়া মালাইকাতা যখন ফেরেশতাদের ক্ষেত্রে আসবে তখন ফেরেশতাগণ নবীজির প্রতি ইস্তেগফার করেন, মানে নবীজির ব্যাপারে ইস্তেগফার করেন। আর মানুষের ক্ষেত্রে যখন উদ্দেশ্য হবে তখন বলা হবে যে মানুষ নবীজির প্রতি দুরূদ পাঠ করে। ঠিক আছে, তো এটাই বললো যে আল মাজাজু আউলা মিনাল ইশতিরাক, যে মানে মাজাজ এটা উত্তম মানে ইশতিরাক থেকে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝছেন।
ঠিক আছে, এতটুকু থাকতে পারে, আমাদের সময় তো শেষ। তাহলে হাজিরা দিয়ে দেন। এক, দুই, তিন, তাদিক নাই, 4, লাব্বাইক 5, 6, লাব্বাইক 7, লাব্বাইক 9, আলী আকবর 10, 11, লাব্বাইক 12, লাব্বাইক 13, লাব্বাইক 14। লাব্বাইক। ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো মতো পড়বেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে পড়াটা শুনেন সংক্ষেপে পড়াটা নিজের ভাষায় শোনাতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা চলতেছিল কালামের মধ্যে হাকিকি অর্থ গ্রহণ করাটা একটি আসল, যতটুকু সম্ভব মাজাজি অর্থ গ্রহণ না করা বা হাকিকি অর্থ গ্রহণ করা হচ্ছে আসল। এর প্রেক্ষিতে কিছু শাখা মাসালার একটা অংশ হলো যে ইয়ামিনের ক্ষেত্রে ফেইল এবং উকুদ তথা চুক্তি এগুলো সহি কাজের সাথে সম্পৃক্ত হবে না ফাসাদ কাজের সাথে সম্পৃক্ত হবে, অর্থাৎ সহি এবং গায়রে সহি দুইটার সাথে দুইটাই অন্তর্ভুক্ত করবে না শুধু সহিকে অন্তর্ভুক্ত করবে, এর আলোচনা চলতেছিল। তো মুসান্নিফ রাহমাহুল্লাহ বলতেছেন যে মাশায়েখে কেরামগণ বলেন যে যদি গোলামকে যদি নেকাহের অনুমতি দেওয়ার বিষয় হয় অথবা বেচা কেনার চুক্তি অথবা বেচা কেনার উকিলের চুক্তি হয়, তাহলে এই ক্ষেত্রে ফাসাদ এবং সহি দুইটাকে অন্তর্ভুক্ত করবে। আর অন্যদিকে নেকাহ এর ক্ষেত্রে যদি কাউকে উকিল বানানো হয়, এই ক্ষেত্রে ফাসেদ নেকাহকে অন্তর্ভুক্ত করবে না, বরং শুধুমাত্র সহি নেকাহকে অন্তর্ভুক্ত করবে। অর্থাৎ কেউ যদি সহি নেকার এই কসম করে মানে নেকার উকিল বানানোর কসম করে থাকে, তাহলে শুধুমাত্র যেই নেকাহটা সহি ওইটাই অন্তর্ভুক্ত হবে, আর নেকাহ ফাসেদের অন্তর্ভুক্ত হবে না। আরেকদিকে যদি কোনো ব্যক্তি বিবাহের কসম করে, তাহলে সেই ক্ষেত্রে যদি এটা দেখতে হবে যদি অতীতের বিবাহের কসম করেছে না ভবিষ্যতের জন্য বিবাহের কসম করেছে। যদি অতীতের উপর কসম করে থাকে, তাহলে ফাসেদ এবং সহি দুইটাকে অন্তর্ভুক্ত করবে। আর যদি ভবিষ্যতের বিবাহের শপথ করে থাকে, তাহলে শুধুমাত্র সহিটাকে অন্তর্ভুক্ত করবে। এমনি ভাবে কোন ব্যক্তি যদি সালাত আদায়ের শপথ করে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা বিবাহের মতোই, অর্থাৎ যদি অতীতের উপর হয় তাহলে সহি এবং ফাসের দুইটাই অন্তর্ভুক্ত করবে। আর যদি ভবিষ্যতের ব্যাপার হয় তাহলে শুধুমাত্র সহি সালাতকে অন্তর্ভুক্ত করবে। এমনি ভাবে হজ এবং সওম এক্ষেত্রে একই কথা, যে যদি অতীতের হজ এবং সওমের শপথ করে থাকে, তাহলে এক্ষেত্রে সহি এবং ফাসের দুইটাই অন্তর্ভুক্ত হবে। আর যদি ভবিষ্যতের সওম এবং হজের শপথ করে থাকে, তাহলে শুধুমাত্র সহি হজ বা সহি সওমের শপথের ব্যাপারটাই অন্তর্ভুক্ত করবে। ঠিক তেমনি ভাবে বায়ের কথা একই কথা। এইগুলো একটা। আরেকটা হলো যে আমাদের যে উসুল অর্থাৎ কালামের মধ্যে হাকিকি অর্থ গ্রহণ করাটাই আসল। এই উসুল উপর ভিত্তি করে কিছু আরো শাখা মাসালা ফরঈ মাসালা আসতেছে, যে কোনো ব্যক্তি যদি এরকম শপথ করে যে আমি আজকে নামাজ পড়বো না, তাহলে তার এই শপথকে শুধু সহি নামাজ পড়বো না এটাকেই মুকায়াত করবে না কিয়াসান, তবে ইহতিসানান অর্থাৎ কিয়াস খফির আলোকে বলা যায় যে তার এই সহি নামাজ পড়াটাকেই ইহতিসান অর্থাৎ সহি নামাজ পড়বো না এটাকেই তা মুকায়াত করবে, আর গায়রে সহি নামাজ পড়াটাকে মুকায়াত করবে না। ঠিক তেমনি ভাবে আরেকটি এর উদাহরণস্বরূপ যে কোনো ব্যক্তি যদি বলে আমি আজকে বিয়ে করব না, এটার ক্ষেত্রে একই কথা, যে সহিটাকেই শুধু অন্তর্ভুক্ত করবে না, বরং গায়রে সহিটাকে অন্তর্ভুক্ত করবে। আরেকটি শাখা মাসালা, কোন ব্যক্তি যদি বলে যে এই ঘরটা জায়েদের, তো এখানে এই ঘরটা জায়েদের বলার কারণে
এই কথার দ্বারা তার মিলকিয়াত সাবিত হবে, মুকির লাহুর জন্য মিলকিয়াত সাবিত হবে, কারণ লি শব্দটা তামলিকের অর্থে আসে। সুতরাং এখানে যদি কেউ দাবি করে এই কথা বলার পরে যে এটা জায়েদের নিজের বাড়ি না, তবে সে এখানে বসবাস করে, তাহলে তার এই ধরনের কথা গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, তবে গ্রহণযোগ্য হবে যদি কোনো ব্যক্তি বলে যে এই ঘরে জায়েদ বসবাস করে, তাহলে তার এই একরারটা তার মালিকানা সাব্যস্ত হবে। তবে তার দাবিও যদি ভিন্ন দাবি করে যে এটা জায়েদের নিজের বাড়ি না, তবে সে বসবাস করে, তখন এই দাবিটা এখানে গ্রহণযোগ্য হবে। তবে অন্য আরেকটি মাসালা, কোন ব্যক্তি যদি দাবি করে যে এটা অমুকের ফসল, এখানে সে বপন করছে অথবা সে ভিত্তি স্থাপন করছে, তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র যদি সে এখানে দাবি করে যে এটা মজদুরির ভিত্তিতে করছে, তাহলে এই মজদুরির ভিত্তিটা তার গ্রহণযোগ্য, মুকির লাহুর জন্য গ্রহণযোগ্য হবে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে অমিনহা থেকে নিয়ে এসে এখানে আরেকটা তাফসীর করা হচ্ছে। ومنها لو حلف لا يأكل من هذه الشاة حنس بلحمها لأنه الحقيقة دون لبنها ونتاجها، بخلاف ما إذا حلف لا يأكل من هذه النخلة حنس بثمرها وطلعها। আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অমিনহা অর্থাৎ সেই কায়দার থেকে, সেই কায়দাটা ছিল কি যে হাকিকত, মূল আসল হচ্ছে হাকিকত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হাকিকে মানা মুরাদ না হয় ততক্ষণ মাজাজে যাওয়া যাবে না। এর ভিত্তিতেই বিভিন্ন মাসলা তাফরিক হচ্ছে। লাউ হালাফা লা ইয়াকুলু মিন হাদিহি শাতি, যদি কেউ কসম করে যে আমি এই বকরির থেকে খাবো না, এখন এর উদ্দেশ্য কি? এই বকরির থেকে, আর হাকিকে মানা হচ্ছে গোশত, এই জন্য হানিসা বিল্লাহমিহা, তার গোশত খেলে হানিস হবে। গোশত ছাড়া অন্য কিছু খাইলে কেন? লিআনাল হাকিকাত, এখন যদি দুধ খায় সেটা তার হানিস হবে না। দুনা লাবানিহা ওয়া নিতাজিহা, অথবা তার যদি কোনো বাচ্চা খায়, তার বাচ্চা হয়, সে বাচ্চা যদি খায়, বাচ্চার গোশত খায়, তাহলে হানিস হবে না। কারণ এই লা ইয়াকুলু মিন হাদিস সাথে দ্বারা সাধারণত বকরি গোশতই মুরাদ, মানে এটা হাকিকি মানা হিসেবে এটা সাব্যস্ত হয় এভাবেই। এরকম ভাবে তবে যদি বিখালাফে মাইদা হালাফা, যদি এরকম কসম খায় লা ইয়াকুলু মিন হাদিল হিনতাত হাদিহিন নাখলাতি, এই খেজুর গাছ থেকে খাবে না। এখন বকরির খাওয়া আর খেজুর গাছ খাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। বকরির খাওয়ার মধ্যে বোঝা যায় বকরির গোশত, এটা হলো হাকিকত, কারণ সাধারণত বকরির গোশতই খাওয়া হয়। আর যদি বলে এই গাছ থেকে খাবে না, তখন এটা আর হাকিকি মানা, ওরফ হিসেবে হাকিকি মানা হলো হচ্ছে তার ফল মুরাদ না। এই জন্য হানিসা বিসামারিহা, তার ফল খাইলে হানিস হবে, ওয়াতালিহা, এবং তার পরাগ, হ্যাঁ সেটা খাইলে হানিস হবে। পরাগ অর্থাৎ ফলের আগে যে একটা পরাগ হয় খেজুরের মধ্যে, এই পরাগটা, ফল খাইলেও হানিস হবে, পরাগ খাইলেও হানিস হবে। এরকম ভাবে এটা লা বিমা ইত্তাসালা। তবে যদি খেজুর রস দিয়ে কোনো কিছু বানায়, অথবা খেজুর দিয়ে একটা হালুয়া বানানো হলো, লা বিমা ইত্তাসালা বিহি, হানিস হবে না ওই জিনিস দ্বারা যেটা খেজুর গাছের সাথে মিলেছে। সিফাতান হাদিসাতান, নতুন একটা গুণ তার মধ্যে পয়দা হয়ে, অর্থাৎ গুণ তার ওই খেজুর গাছের দিকে তার সাথে মিলেছে খেজুর, মানে গাছের ফল হিসেবে, কিন্তু সিফাতান হাদিসাতান, তার মধ্যে নতুন একটা সিফাত তৈরি হয়েছে, অর্থাৎ নতুন তার একটা নাম হয়েছে। কি নাম? কাদাবাসিন, যেমন হালুয়া, খেজুরের হালুয়া। তো খেজুর হালুয়া যখন বানানো হলো, তাহলে এটা এখন আর খেজুর রইলো না। মিন হাদিস নাখলাতের দ্বারা, মানে এখন যদি তার ওই খেজুর দ্বারা যদি হালুয়া বানানো হয়, মানে নতুন নাম তৈরি হয়, নতুন, তাহলে এটা হানিস হবে না। এরকম ভাবে ফাইন লাম ইয়াকুল্লাহ সামারুন, কিন্তু যদি খেজুর গাছ এমন হয় যে তার কোনো ফল নাই, তখন যদি বলে লা ইয়াকুলু মিন হাদিস শাজারাতি, তখন হানাসা বিমা আকালাহু, তখন মিম্মা ইশতারাহু বিসামানিহা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আধা ঘন্টা পরে করেন, ক্লাস হচ্ছে যে ক্লাস। এখন যেহেতু তার নাই, ফল নাই, কাজে এখানে উদ্দেশ্য হবে এই গাছ বিক্রি করে বা তার পরাগ বিক্রি করে খাওয়া উদ্দেশ্য হবে। এই জন্য হানাসা বিসামান বিমা আকালাহু, হ্যাঁ ওই জিনিস দ্বারা যেটা খায়, মিম্মা ইশতারাহু বিসামানিহা, এর মানে বিক্রি করে সামান দ্বারা যদি কোনো কিছু ক্রয় করে, সেটা খাইলো হানিস হয়ে যাবে। কারণ ওই সময় তো তার ফল নাই, উদ্দেশ্য হলো গাছ খাওয়া, মানে গাছ বিক্রি করে খাওয়া বা যেভাবে খাওয়া যায়। গাছ তো আর খেজুর গাছ তো আর চাবে খাওয়া যায় না, তখন উদ্দেশ্য হবে বিক্রি করে খাওয়া। বিক্রি করে যে জিনিস খাবে সেটা হানিস হয়ে যাবে, এটা তার হাকিকি মানা। ওয়ামিনহা, এবং হাকিকত যতমন্ত করা যাবে সে হাকিকি মানে উদ্দেশ্য না হবে, এটা আসল। লা ইয়াকুলু মিন হাদিল হিনতাতি, কেউ বললো যে এই গম খাবে না, এখন গম খাবে না দ্বারা এখানে হাকিকি মানা হলো গম খাওয়াই উদ্দেশ্য হবে, কারণ গম খাওয়া এটা প্রচলিত।
অনেক গম ভেজে খাওয়া যায়, ফাইন্নাহু ইয়াহনাসু বিআকলি আইনিহা, আইনে গম খাওয়ার দ্বারা, সরাসরি গম খাওয়ার দ্বারা হানাস হবে। কেন? লিল ইমকান, কারণ গম খাওয়াটা মুমকিন, সাধারণ গম ভেজে খাওয়া হয় বা ছাতু বানিয়ে খাওয়া হয়, এই জন্য গম খাওয়াটাই উদ্দেশ্য হবে। ফালা ইয়াহনাসু বিআকলি খুবজিহা, রুটি খেলে হানাস হবে না, কারণ যেহেতু আমরা তার হাকিকি মানা মুরাদ নিয়ে নিলাম, আর রুটি হচ্ছে তার মাজাজি মানা। হ্যাঁ, এই জন্য রুটির দ্বারা হানাস হবে না, কিন্তু সরাসরি গম খেলে হানাস হবে। ওয়ামিনহা, এবং সে আসলে হচ্ছে হাকিকি মানা মুরাদ নেওয়া। তার আরেকটা তাফরি হচ্ছে ইন হালাফা লা ইয়াশরাবু মিন দাজলাতা, যদি কসম খায় যে দাজলার থেকে পান করবে না। এখন এর দ্বারা কি উদ্দেশ্য? দাজলার থেকে গ্লাস দিয়ে, এখন যদি এখানে উদ্দেশ্য হাকিকি মানা হচ্ছে কি সরাসরি মুখ লাগিয়ে দাজলা থেকে পান করা, এটি বুঝাচ্ছে, আর এটা তো মুমকিন। তা হানিসা বিল কারিই, হ্যাঁ, লিআনুল হাকিকাতু, কাজেই যে শুধু সে এই সূরতের মধ্যে যে মুখ লাগিয়ে খায় তখন সে হানেস হয়ে যাবে। আচ্ছা, তাহলে তার এই মুখ লাগিয়ে খাওয়ার দ্বারা সে হানেস হয়ে যাবে, কারণ এটা তার হাকিকি মানা, লিআনুল হাকিকাতু, এটা তার হাকিকি মানা। ওয়ালা ইয়াহনাসু বিশুরবি বিয়াদিহি, কিন্তু হাত দ্বারা যদি উঠায়া খায়, আও বিনা এন কোনো পাত্র দ্বারা খায়, এটা তাহলে হানেস হবে না। কারণ মিন দাজলাতা বলছে নদীর থেকে খাবে না, এই দাজলা নদীর থেকে, তাহলে বোঝা গেল যখন মুখ লাগে, সাধারণত মুখ লাগে খাওয়া যায়, অর্থাৎ একজন গোসল করতে গেলেও মুখ লাগে পানি খেলো, এরকম হয়। আর কাজে এই সুরতের হাকিকি মানে মুরাদ হবে। এই জন্য যদি হাত দিয়ে পানি উঠায় খায় বা বর্তন দিয়ে খায়, তাহলে হানেস হবে না, কারণ সে তো দাজের থেকে খাওয়া হলো না। কিন্তু যদি বলে যে দাজলার পানি থেকে খাবে না, লা ইয়াশরাবু মিন দাজলাতা না বইলা বলছে লা ইয়াশরাবু মিন মাই দাজলাতা, যদি এই কথাটা বলে, মানে মাউন শব্দ যদি বাড়ায়, তাইলে যদি মনে করেন হাত দিয়ে উঠায় খায় তবু হানেস হবে, পাত্র দিয়ে উঠায় খাইলেও হানেস হবে, বা সরাসরি খাইলেও হানেস হবে, তখন হবে তখন এটা উমুমি মানা হয়ে যাবে। কারণ মায়ের দাজলা যে কোনো ভাবে, যেহেতু মা শব্দ উল্লেখ করছে, যে কোনো ভাবে দাজলার পানি খাইলে হানেস হয়ে যাবে, কারণ তখন ওই হাকিকি মানা ওইটাই হবে। অমিনহা, এবং এই হাকিকি মানার আসল এটা তার থেকে আরেকটা তাফরি হচ্ছে আউসালি মাওয়ালিহি, কেউ তার আজাদ কারদা গোলামের জন্য ওসিয়ত করলো। মাওয়ালিহি এটা মাওলার জমা, মাওলা মানে আজাদ কারদা গোলাম, আকা বিভিন্ন অর্থে ব্যবহার হয়। মাওলা মানে বন্ধু, মাওলা মানে অভিভাবক, এখানে উদ্দেশ্য হলো আজাদকৃত গোলাম। যদি কেউ আজাদকৃত গোলাম, মাওলার জমা হচ্ছে মাওয়ালি, তার আজাদকৃত গোলামদের জন্য ওসিয়ত করলো, মানে তার অনেকগুলো আজাদকৃত গোলাম আছে, হয়তো 5 জন সে আজাদ করছে, এই 5 ওসিয়ত করলো যে আমার এই সম্পদগুলো আমার ওই যাদের গোলামদের আজাদ করছি ওই ওরা পাবে। এখন ওয়ালাহু তাকাউ, এই ব্যক্তির জন্য কিছু এমন কিছু কয়েকজন গোলাম আছে যাদেরকে সে আজাদ করেছে, এরকম মাওয়ালি, কিছু মাওয়ালি ডাইরেক্ট মাওয়ালিয়ারা, মানে এদেরকে সরাসরি আজাদ করেছে 5 জন। ওয়ালাহুম উতাকাউ, আবার ওই 5 জনের জন্য মনে করেন আরো 10 জন আজাদকৃত গোলাম আছে, তারা ওই 5 জনে আজাদ করছে, উনি করছে 5 জনকে আজাদ, আবার 5 জন আজাদ হওয়ার পরে আরো 10 জন গোলামকে ওই 5 জনে আজাদ করছে। এখন ওয়ালাহুম উতাকাউ, বুঝা গেল গোলামদের জন্য আবার আজাদ কারদা গোলাম আছে। তো বুঝা গেল তার 2 রকম মাওয়ালি আছে, একটা হলো সরাসরি মাওয়ালি, একটা হলো মাওয়ালি। হ্যাঁ, আউসালি মাওয়ালিহি, তা মাওয়ালির জন্য যদি ওসিয়ত করে তাইলে এটা হবে না, তার মাওয়ালিহি তাদের জন্য হবে না, মানে তার মাওলার মাওলা মানে আজাদ কর্তা গোলামের জন্য হবে না, এটা তার ডাইরেক্ট যাদের আজাদ করছে তাদের জন্য হবে, কারণ তাদের জন্য হাকিকত সরাসরি সে যাদেরকে আজাদ করছে 5 জন, তার হাকিকি মানা, আর ওই 5 জন আবার 10 জনকে আজাদ করছে, ওইটাও তার মাওয়ালি হিসেবে ধরা হয়, যেহেতু সে যদি 5 জনকে আজাদ না করতো 10 জন তো আজাদ হইতো না, কিন্তু এটা মানে মাজাজি হিসেবে, মানে হাকিকির দ্বারা তাদের শামিল করবে না। এই জন্য ইখতাসাত বিল আউয়ালিনা বলে, এই শব্দটা মানে এই ওসিয়তটা তার ওই প্রথম যারা মাওয়ালি, ডাইরেক্ট মাওয়ালি, তাদের সাথে খাস হয়ে যাবে, অর্থাৎ তাদের সরাসরি যে 5 জন কাজ করছে তারাই পাবে মালটা ওসিয়ত হিসেবে, লিআন্নাহু মাওয়ালিহি হাকিকাতান, কারণ তারাই হাকিকাতান, তারাই মাওয়ালি, তার আজাদ কারদা গোলাম। ওয়াল আখরুনা মাজাজান, আর অন্যরা মানে 10 জন, এই 5 জনে যে আবার 10 জনকে আজাদ করলো, ওরাও তার মাওয়ালি ধরা হয়, কিন্তু মাজাজ হিসেবে। কেমনে? বিত্তাসাব্বুব, কারণের মাধ্যমে, কারণে, অর্থাৎ এই ব্যক্তির আজাদ করার কারণেই 5 জনের 10 জনকে আজাদ করতে পারলো, এই কারণের কারণে, মানে সবব হওয়ার কারণে, সে আজাদ করাটা সবব হওয়ার কারণে মাজাজান তাকে মাওয়ালি, মানে তাদেরকেও তার মাওয়ালি বলা হয়, কিন্তু এটা তো মাজাজান, এই জন্য তার হাকিকি মানেই মুরাদ হবে ডাইরেক্ট যারা মাওয়ালি তাদের উদ্দেশ্য হবে। ওয়ামিনহা, এবং এই ধরনেরই আরো যে আসল হচ্ছে হাকিকত, তার তাফরি হচ্ছে আউসালি আবনাই জাইদিন, জায়দের ছেলেদের জন্য ওসিয়ত করেছে। আগে গেছে আওলাদ, আগে গেছে ওয়ালাদ, ওয়ালাদে জায়দিন গেছে, আর আগে ওয়ালাদে জায়দের জন্য ওয়াকফ করেছে।
আর এখন বলতেছে যে জায়েদের আপনার জন্য ওসিয়ত করেছে। হ্যাঁ, যে আগে গেছে ওয়ালাদে জায়েদের জন্য ওসিয়ত করেছে, আর এখন আপনার জায়েদ, মানে যদি ওয়ালাদ শব্দ উল্লেখ না করে আপনার শব্দ উল্লেখ করে তাহলে কি হুকুম হবে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ওয়ালাহু সুলবিয়ুনা, হ্যাঁ তার সরাসরি ঔরস জাত ছেলে আছে। সলাবিয়ুন মানে ঔরস জাত, সলাবিয়ুনা ঔরস জাত মানে স্বয়ং তার নিজের ছেলে, তো ঔরস জাত ছেলেকে বলা হয় সলাবি। ওয়া হাফাদাতুন, এবং তার নাতিও আছে, ছেলের ছেলে। হাফাদাতুন, হাফিদুন জমা হাফাদাতুন মানে ছেলের ছেলে। তো তার কিছু ঔরস জাত ছেলে আছে, আবার ওই ছেলেদের আরো ছেলে আছে। এখন এটা কাদের জন্য ওসিয়তটা হবে? ফাল ওসিয়াতু লিস সালবিয়িনা, তার যে ঔরস জাত যে ছেলেরা তাদের জন্যই ওসিয়তটা হবে, ছেলের ছেলে মানে নাতিদের জন্য ওসিয়ত হবে না। কারণ আপনা বলতে হাকিকি ভাবে নিজের ছেলেদের কি বোঝায়? ছেলেদেরকে আপনা বলা হয় না, তারা আপনাই আপনা, আপনাও আপনাই জায়দেন, তারা আপনাও জায়দেন না। একজন হাকিকি মানা হিসেবে তার স্বয়ং ছেলেদের জন্যই ওসিয়ত হবে। আচ্ছা, তবে ওয়ানাকাজা আলাইনা আল আসলুল মাযকুর বিল মুস্তামিনি আলা আবনাইহি, তবে আমাদের এই কায়দাটা ভেঙে যায়। হ্যাঁ, আল আসলুল মাযকুর আমাদের কায়দাকে ভেঙে দেয় একটা। আচ্ছা, এই আমাদের কায়দাটা ভেঙে যায় আলাইনা আল আসলুল মাযকুর উল্লেখিত কায়দাটা ভেঙে যায় কিসের দ্বারা? বিল মুস্তামিনি, আমান তলবকারী, আমান প্রার্থনাকারীর দ্বারা, আলা আবনাইহি নিজের আপনার উপরে। অর্থাৎ কেউ যদি নিজের আপনার উপরে আমান চায়, ইস্তামানা আলা আবনাইহি, এক ব্যক্তি তার আপনার জন্য আমান চাইল যে আমার আপনাদেরকে আমান দেন। এখন এই সময় তার ছেলেও আছে, আবার ছেলেও আছে। এখন কি শুধু তার ছেলেটা দাখিল হবে না ছেলে দাখিল হবে? এখানে ছেলেও দাখিল হবে ছেলেদের সাথে, এখানে উমুমি মাজাজ উদ্দেশ্য হবে। হ্যাঁ, এইটা কাজী কেন? যেহেতু আমনের ক্ষেত্রে অর্থাৎ নিরাপত্তার ক্ষেত্রে এখানে কিন্তু সবাই সমান অধিকার রাখে, অর্থাৎ ছেলের যেমন অধিকার ছেলের অধিকার, এখানে আরো উদ্দেশ্য হয় আমার মানে অর্থাৎ বংশীয় সবাই উদ্দেশ্য হয়। কারণ ছেলেদেরকে আমন দিলাম আর ছেলেদের আমন দিলাম না, এটা কিন্তু সেখানে উদ্দেশ্য থাকে না। এই জন্য আপনা বইলা ওই ক্ষেত্রে উদ্দেশ্য থাকে যে আমার আওলাদ ফরজাত সবাই, এই জন্য ওই ক্ষেত্রে সব লিদুখুলে হাফাদা, নাতিরাও সে দাখিল হওয়ার কারণে আমাদের কায়দাটা ভেঙে যায়। আসলে কায়দাটা ভেঙে যাচ্ছে ওরফের কারণে। ওরফের মধ্যে সাধারণত আমান যে চাওয়া হয় সেখানে আপনার জন্য আমান চাইলে আপনারও দাখিল বোঝা যায়, তো ওরফের কারণেই কায়দাটা ভেঙে যায় সেখানে। এরকম ভাবে আরেকটা সূরাতে কায়দা ভেঙে যায়, সেটা হলো অবিমান হালাফা লা ইয়াজাউ কাদামাহু ফি দারি যায়দিন। হ্যাঁ, ওই একজনে হলফ কসম খেলো যে সে নিজের কদম জায়েদের ঘরে রাখবে না, নিজের কদম জায়েদের ঘরে রাখবে না। লা ইয়াজাউ কাদামু ফি দারি ইয়াহনাসু বিদুখুলি মুতলাকান, সে হানেস হয়ে যাবে যেভাবেই দাখিল হোক। অথচ হাকিকি মানা ছিল কি? পাও রাখা। পাও রাখলে যদি পাও রাখে সরে দাখিল হয় তাহলে কি হবে? হানেস হবে। আর পাও না রাখা মনে করেন উপর হইয়া ঘরে ঢুকলো, তাহলে তো হানেস না হওয়ার কথা, সে তো পাও রাখে নাই, কিন্তু হানেস হয়ে যাবে, যে কোনো ভাবে দাখিল হইলে হানেস হয়ে যাবে। কেন? এখানেও সাধারণত ওরফের মধ্যে কদম রাখার দ্বারা উদ্দেশ্য হয় প্রবেশ করা, যে কোনো ভাবে প্রবেশ করা। এই জন্য আমাদের কায়দার ওখানে খাটতেছেন হাকিকি মানাটা, বরঞ্চ ওখানে মাজাজে উমুম উদ্দেশ্য। এইসব ক্ষেত্রে মাজাজে উমুম উদ্দেশ্য মানে হাকিকি মানাও না মাজাজি মানাও না, বরঞ্চ মাজাজি উমুম, যার মধ্যে হাকিকি মানা আছে মাজাজিও দাখিল আছে, সব মানে যে কোনো ভাবে, এখানে উদ্দেশ্য হচ্ছে যে কোনো ভাবে দাখিল হওয়া। মাজাজি উমুম ওরফের কারণে মানা মুরাদ না হবে। এরকম আমাদের কায়দাটা ভেঙে যায়। আরেকটা সূরত আছে, সেটা কি? অবিমান আযওয়াফ আল ইদ কাইলা ইয়াউমি কুদুমি যায়দিন, কেউ যদি জায়েদের আসার দিনের আজাদ করাকে সম্বন্ধ করে, বলছে আমার গোলাম আজাদ হবে যেই দিন জায়েদ আসে, জায়েদের আসার দিন আমার গোলাম আজাদ হবে। এখন জায়েদ যদি দিনে আইসা রাত্রে আসে, ফাকাদিমা লাইলান, রাত্রে আসলো, আতাকা গোলাম আজাদ হয়ে যাবে। অথচ সে তো বলছে যে যেই দিন জায়েদ আসে, দিনের কথা বলছে ইয়াউম। আচ্ছা, তো কিন্তু রাত্রে আসলো কি আজাদ হয়ে যাবে? কেন? ইয়াউম দ্বারা সাধারণত এখানে ওয়াক্ত মুরাদ, এখানে ইয়াউম দ্বারা এটা মুরাদ না যে নাহার মানে এই 12 ঘন্টা সূর্যোদয়ের পর সন্ধ্যা পর্যন্ত দিনে আসবে, এটা উদ্দেশ্য না। ওরফের মধ্যে সাধারণত ইয়াউম দ্বারা এখানে মুরাদ না হয় ওয়াক্ত, যেমন কোরআন শরীফে আছে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, হ্যাঁ সেদিন এরকম জমিন তার ভিতরে সব খবর জানিয়ে দিবে। এখানে ইয়াউমার দ্বারা উদ্দেশ্য দিন না, বরং ইয়াউম দ্বারা সময়, মানে সে সময়, এখানে রাত্রে হইলেও সেটা প্রযোজ্য হবে। অবিমান এরকম ভাবে আমাদের কায়দাটা ভেঙে যায়, অর্থাৎ কায়দা ভেঙে যায়। আরেকটা মাসালা, সেটা হলো বিমান হালাফা, একজন হলফ করেছে লা ইয়াসকুনু দারা যায়দিন, সে জায়েদের ঘরে বসবাস করবে না। এই ক্ষেত্রে কিন্তু হাকিকি মানা হলো কি? যে জায়েদের ঘর কোনটা?
তার মালিকানার ঘর হোক বা তার বসবাসের ঘর হোক, যে কোনো ঘর উদ্দেশ্য মানে এখানে কিন্তু হাকিকি মানা হলো কি জায়েদের মালিকানার ঘর, এটা হাকিকি মানা। কিন্তু এখানে আম্মাতিন নিসবাতু, এই নিসবতটা আম হয়ে যাবে লিল মিলকি ওয়া গায়রিহি, সে তার মালিক হোক বা না হোক সব ঘরের জন্য এটা আম হয়ে যাবে। এই জন্য যে ঘরে জায়েদ থাকে সেটাও হবে, অথবা যে ঘরে জায়েদ থাকে না কিন্তু তার মিলকিতে আছে সেটাও হবে, মানে কোনোভাবে জায়েদের ঘর হইলেই হলো। তো এটা মানে এখানে এটা হলো উমুমে মাজাজ। এই সকল ক্ষেত্রে উমুমে মাজাজ উদ্দেশ্য হচ্ছে ওরফের কারণে। এরকম ভাবে আমাদের কায়দাটা ভেঙে যায়, অর্থাৎ এই মানে হাকিকি মুরাদ না নিয়ে সেখানে এরকম ভাবে উমুমে মাজাজ মুরাদ না হয়, যার মধ্যে হাকিকি এবং মাজাজ সব মানা দাখিল। এসব আরেকটা মাসালা হচ্ছে بأن أبا حنيفة رحمه الله ومحمد رحمهم الله قال في من قال لله علي صوم رجب। ইমাম আবু হানিফা এবং মুহাম্মদ রাহমাতুল্লাহ বলেছে ওই ব্যক্তির ব্যাপারে যে এই কথা বলে যে আমার জিম্মায় লিল্লাহি আল্লাহর জন্য আমার জিম্মায় রজবের রোজা, হ্যাঁ অর্থাৎ রজবের রোজা, সে নিজের উপরে নজর করলো, রজবের রোজাকে নিজে কি করলো, নিজেকে রজবের রোজা নিজের উপরে লাজিম করে নিল। হ্যাঁ উদ্দেশ্য কি, লিল্লাহি যখন বলছে না বিয়ানিল ইয়ামিন, উদ্দেশ্য হলো লিল্লাহি মানে কসম খেয়ে বলছে যে রজবের রোজা আমার উপরে ওয়াজিব, তে নিয়ত করছে ইয়ামিনের, কিন্তু এর সাথে তার মান্যত হয়ে যাবে এটা, কারণ সে আলাইয়া সওম রজব বলছে, আলাইয়া সওম রজব এই সিগাটা হচ্ছে মান্যতের, আবার লিল্লাহি উল্লেখ করছে কসম, মানে দুটোই হবে, যদিও শুধু ইয়ামিনের নিয়ত করছে কিন্তু ইন্নাহু নাজরুন ইয়ামিনুন, এটা মান্যত হবে, নজর হবে, ইয়ামিন হবে, দুটোটা হয়ে যাবে। কারণ এই ক্ষেত্রে সাধারণত যে এখানে যদিও তার হাকিকি মানা হচ্ছে হ্যাঁ মানে কারণ কসম, কারণ লিল্লাহি কসম খাইছে, কিন্তু সে যেহেতু রজবের রোজাকে নিজের উপরে ওয়াজিব করছে, অথচ রজবের রোজা ওয়াজিব না, কেউ যদি গায়রে ওয়াজিব জিনিসকে নিজের উপরে ওয়াজিব করে নেয় সেটাকে নাজার বলে। হ্যাঁ যে জিনিস তার উপরে ওয়াজিব না এমন কোনো কিছুকে যদি নিজের উপরে ওয়াজিব করে নেয় তাকে বলা হয় নাজার। হ্যাঁ তাই জন্য এইরকম সিগা উল্লেখ করার কারণে নজর হয়ে যাবে, আর লিল্লাহি উল্লেখ করার কারণে এখানে ইয়ামিন হয়ে যাবে, তো নজরে ইয়ামিন দুটোটা এখানে শামিল হয়ে যাবে। তার এই মানায় উমুমে মাজাজ মুরাদ হবে। এখন বলতেছে যে কতগুলো মাসলা দেখানো হইলো, হ্যাঁ এক নম্বর মাসলা হলো বিল মুস্তামিন আলা আবনাহি, দুই নম্বর মাসলা হলো বিমান হালাফা লা ইয়াজাউ কদামাহু, তিন নম্বর মাসলা বিমান আজাফ আল ইতকা, চার নম্বর মাসলা হলো হালাফা লা ইয়াসকুনু দারা জাইদিন, হ্যাঁ এরকম পাঁচ নম্বর মাসলা হলো এরকম ভাবে বলছে যে লিল্লাহি আলাইয়া সওম রজব। এই পাঁচটা মাসলার মধ্যে আমাদের কায়দাটা ভেঙে যাচ্ছে। আমাদের কায়দা কি যে আসল হচ্ছে হাকিকত, কিন্তু পাঁচটার মানার মধ্যে হাকিকি মানা মুরাদ দেওয়া যাচ্ছে না, আবার মাজাজও পুরাপুরি হচ্ছে না, বরং হাকিকি মাজাজ মিলেই মানে এখানে মানাটা হচ্ছে, দেখা গেছে মাজাজ নেওয়ার পরও হাকিকি দাখিল হচ্ছে তার মধ্যে। তাই আমাদের কায়দাটা ভেঙে যাচ্ছে, যে আসল হচ্ছে মাজাজ হাকিকি মানা মুরাদ নেওয়া যে কায়দাটা ছিল, ওই কায়দাটা ভেঙে যাচ্ছে। এখন তার জবাব দিচ্ছে যে আসলে এখানে কায়দা ভাঙছে না, আমার যদি এখানে কায়দা মানে একটা প্রশ্ন হয় যে আপনার কায়দা তো ভেঙে যাচ্ছে, এটা একটা প্রশ্নের মানে প্রশ্ন হয়, কায়দা যে বললো যে কায়দা ভেঙে যাচ্ছে, এটা কিন্তু একটা প্রশ্ন সোয়াল, যে আপনি এই পাঁচটা মাসলার দ্বারা তো আপনার কায়দা ভেঙে যাচ্ছে, আপনি বলছেন আসলে হাকিকি মানা মুরাদ নেওয়া, কিন্তু পাঁচটার মধ্যে হাকিকি মানা মুরাদ নেওয়ার পরেও আবার মাজাজের দিকে চলে গেছে, তা এখানে তাজাবুজ করা হয়েছে। এখন তার জবাব দেওয়া হচ্ছে যে আসলে এখানে হাকিকি মানাটা এই জায়গায় যে যাওয়া হয়েছে তার জবাব কি, আমাদের কায়দা কি ভেঙে যাচ্ছে? আসলে আমাদের কায়দা ভাঙতেছে না, বরঞ্চ এখানে উমুমে মাজাজ উদ্দেশ্য ওরফের কারণে উমুমে মাজাজ উদ্দেশ্য করা হয়েছে। কিভাবে উজিবা, এর জবাব দেওয়া হয়েছে বিয়ানাল আমানা লিহাকদিদ দামিল মুহতাতি ফিহি, আসলে যেখানে বলা হয়েছিল যে তার আপনার জন্য যে আমান চাইছিল, এখানে আমান দ্বারা উদ্দেশ্য কি, বিয়ানাল আমান দ্বারা উদ্দেশ্য হলো হ্যাঁ এটা লি হাকনি মানে কি হিফজিদ দাম, খুনকে হেফাজত করা, আল মুহতাতি ফিহি যার মধ্যে এহতিয়াত করা হবে, সতর্ক অবলম্বন করা হবে, খুনের মধ্যে যে খুনের মধ্যে সতর্কতা অবলম্বন করা হবে, অর্থাৎ হত্যা করার ব্যাপারে এখানে সতর্ক অবলম্বন করবে, ডাইরেক্ট তাদেরকে হত্যা করবে না। এই ক্ষেত্রে তাদের মানে রক্তের হেফাজতের জন্য যে আমান, হ্যাঁ এখানে এই রক্তের হেফাজতের জন্যই তা আমান। কাজে যদি আপনার জন্য সন্তানদের রক্তের হেফাজত করলো আর নাতিদের রক্তের হেফাজত করলো না, এটা হইতে পারে না। এই জন্য ফান্তাহাজাল ইতলাকু শুবহাতান তাকুমু মাকামাল হাকিকাতি ফিহি, এই জন্য মুতলাক রাখাটা এটা তৈরি করেছে একটা শোভা, হ্যাঁ শোভা তৈরি করে ফেলেছে যে আপনার দ্বারা কাকে উদ্দেশ্য নেব, কয় শোভা উদ্দেশ্য করে তাকুমু মাকামাল হাকিকাতি ফিহি, এখানে এই শোভাটাই হাকিকতের কায়মুকাম হয়ে গেছে। অর্থাৎ যেহেতু এখন নাতির ক্ষেত্রে
সরাসরি ছেলে তো দাখিল, নাতি দাখিল হবে কিনা, নাতিকে হেফাজত করবো কিনা একটা সন্দেহ হয়ে গেছে। সন্দেহ হওয়ার কারণে এই সন্দেহটাকে হাকিকতের কায়মোকাম কইরা তাকেও দাখিল করে দিছে। এর অর্থ হলো উমুমে মাজাজ উদ্দেশ্য নিয়ে নিছে। উমুমে মাজাজ মানে আপনাও দাখিল হবে, আর ওই সবার কারণে আপনা মানে নাতিরাও দাখিল হয়ে যাবে। কাজে এখানে মুরাদ হবে উমুমে মাজাজ। আর দ্বিতীয় মাসালায় সে যে বলছে অমুকের ঘরে পাও রাখবে না, ওয়াজুল কদম মাজাজুন আনি দুখুলি, এখানে ওরফের মধ্যে সাধারণত ওয়াজুল কদম দ্বারা দুখুল মুরাদ নেওয়া হয়। এই জন্য ফাআম্মা, এই জন্য এখানে তার ওই মাজাজটাকে আম করা হয়েছে, যে কোনো ভাবে দাখিল হলেই সে হানেস হয়ে যাবে। আচ্ছা এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছে? আছি আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবার শরীর স্বাস্থ্য ভালো তো? তো বলছিলাম গত ক্লাসে আমরা কি শেষের দিক থেকে কিছু পড়া, যেরকম মাফহুম এবং হুরুফ, আদাত, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা জি শোনা যাইতেছে। জি, মাফহুমের একটা বিষয় আছে, সেটা গুরুত্বপূর্ণ। আর একটা হলো কি উরুফ এবং আদাত। এই দুইটা শের আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ দুইটার জন্য দুইটা শের আনছেন। দুইটা শের, যেরকম এটার জন্য শের আনছেন ওয়া আমাল বিমাফহুমি রিওয়ায়াতিন আতা মা লাম ইউখালিফ লিসরিহিন সাবাতা। তুমি আমল করো এমন সব রিওয়ায়াতের মাফহুমের উপর যা বর্ণিত আছে বা যা বর্ণিত হয়ে আসছে, মা লাম ইউখালিফ লিসরিহিন সাবাতা, যতক্ষণ না এই মাফহুম অন্য কোন সরিহ বিষয়ের খেলাফ না হয়। ঠিক না? একটা শের আনছেন, আর একটা শের আনছেন 69 নম্বর, এটা হলো 78 নম্বর, 68, আর সেটা হলো 69। আল উরফু ফি শারঈ লাহু ই'তিবার ইদা আলাইহিল হুকমু ক্বাদ ইউদার। এই দুইটা শেরের আলোকে, একটা হলো মাফহুম আর একটা হলো উরুফ আদাত, এই বিষয়ে লম্বা একটা আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। আপনাদের কোন কিতাবে গেছে মাফহুম এবং উরুফ নিয়ে আলোচনা? জি না, লম্বা আলোচনা যায়, শর্টকাট মাঝে মধ্যেই তো যায়। যে মাফহুমের ক্ষেত্রে আদমা নিয়ে আসছে মাঝে মধ্যে যায়, কিন্তু লম্বা কোনো মাফহুম এবং মাফহুমের আলোচনা হয় নাই। গেছে। জি জি, কি বললেন মাওলানা ওমর ফারুক? কওয়াইদুল ফিকহে ওটার মধ্যে এই মাফহুম এবং মানে মাফহুমে মুখালিফ কোন ক্ষেত্রে জায়েজ আছে এবং কোন ক্ষেত্রে জায়েজ নেই এটা গেছে। হ্যাঁ, এটা কি কায়দার আলোকে না? জি জি, এদের আলোকে মাফহুম এবং হুরুফ এগুলো ব্যাপারে। আচ্ছা আচ্ছা, কোন কায়দা ছিল এটা? তু'তাবারুল আয়াদা, কি যেন কায়দা, আয়াদাতু তরাদাত আও গালাবাত, এরকম আছে না একটা কায়দা? জি এরকমই। ইউ'তাবারুল আয়াদাতু, জি ইদা কাসুরাত গলাবাত। হ্যাঁ, তরাদাত অথবা আও গালাবাত উভয়টাই মুরাদেফ শব্দ। মানে অধিকাংশ মানুষ যে বিষয়ের ভিতরে লিপ্ত, সেটাই কি হবে রেওয়াজ, মানে আদাত হিসেবে সেটাই গ্রহণযোগ্য হবে, এরকম না? এখানে তো
জি হ্যাঁ জি, ওই কায়দা পড়ছেন। মান জাহিলা বিউরফি জামানিহি ফাহুয়া জাহিলুন, বুঝা যাচ্ছে? আল মারুফ কাল মাশরুব। যে ব্যক্তি এই অরূপ সম্পর্কে অজ্ঞ, সেই সবচেয়ে বেশি মূর্খ, জাহেল। অরূপ সম্পর্কে জানা, অরূপ সম্পর্কে শরীয়তের কি বিধান এই বিষয়ে জানা, এটা অত্যন্ত জরুরি। কারণ অরূপ এটাও আপনার শক্তিশালী একটি দলিল। জি হ্যাঁ শক্তিশালী শরীয়তের একটি দলিল, বুঝা যাচ্ছে? যদি এটা নসের খেলাফ না হয়, যদি নসের খেলাফ হয় তখন অরূপটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ এটাই, তাহলে অরূপ এটাও শরীয়তের একটা দলিল, এটা মানতে হবে। এবং যেটা সমাজে বেশি প্রচলন সেটাই অরূপ হিসেবে গ্রহণযোগ্য, অন্যটা হবে না, বুঝা যাচ্ছে? আপনার ওইখানে সম্ভবত উদাহরণ গেছে, একটা উদাহরণ গেছে না এখানে, উরুস। উরুস ইরসুন তো মানে স্বামী, উরুস মানে অনুষ্ঠান বা বিয়ে অনুষ্ঠান, এই ধরনের শব্দকে উরুস বলা হয় না? আরুস জি রোজ কনে, আরুসাতুন মানে কনে, আরুস মানে বর। এই যে আপনার কি বলে এটাকে, কোনো বিয়ের অনুষ্ঠানে কোনো মেয়েকে যদি হ্যাঁ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উপঢৌকন বা উপহার দেওয়া হয়, তখন সেটা কি হবে না, অরূপ হিসেবে ধর্তব্য হবে না। আর লা ইউকাসু আলাইহি, এর উপর কি করা হবে না, কিয়াসও করা হবে না। ঠিক আছে? তাহলে অরূপের জন্য যে সমস্ত শর্ত আছে এবং অরূপের কি পরিচয়, আদাতের কি পরিচয়, বুঝা যাচ্ছে? এবং আপনার রূপের পরিবর্তনের কারণে, জামানার পরিবর্তনের কারণে শরীয়তের যে সমস্ত আহকাম বিধিবিধান আছে এগুলোর ভিতরে কি আসে, পরিবর্তন চলে আসে। হ্যাঁ আপনার ওইখানে একটা কায়দা পড়ছেন, ইদাজতামা আল মুবাশশির ওয়াল মুতাসাব্বিব ইউযাফুল হুকমু ইলাল মুবাশশির। ওই কায়দাটা কি এই বর্তমানে কি হবে, এই কায়দার উপরে, এই কায়দার ভিত্তিতে ফতোয়া হবে? হবে না। এই কায়দার ভিত্তিতে বর্তমানে ফতোয়া হবে না। মুবাশশির মুতাসাব্বিব উভয়কেই বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে, উভয়কেই শাস্তি দেওয়া হবে, বুঝা আসছে? এটার কারণ হলো লিফাসাদি জামান, বুঝা আসছে? এই ফতোয়া কেন, জমানার ফাসাদের কারণে। হ্যাঁ তাহলে উভয়কেই আপনার অপরাধের কারণে শাস্তি দেওয়া হবে, ঠিক আছে? যে আপনার মুবাশশির শুধু তাকেই দেওয়া হবে না, মুতাসাব্বিব যে তাকেও কি করা হবে, দেওয়া হবে। কিন্তু এখানে যে কায়দাটা, এই কায়দাটার যে পরিবর্তন আসলো, এটা কিসের কারণে আসলো? এই যে শরীয়তের একটা আহকামের ভিতরে পরিবর্তন আসলো, এটা কিসের কারণে? জামানার কারণে। হ্যাঁ জামানার কারণে। হ্যাঁ জামানার কারণে, বুঝা আসছে? এরকম আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ কিছু মাসালা আপনাদের সামনে পেশ করছেন কিতাবের মধ্যে, সামনে আসবে। আল আহকাম তাতাগায়্যারু বিতাগায়্যুরিল উরফ, এরকম আসবে। এখানে প্রায় 20-22টা উদাহরণ আসবে, কি কি বিষয়ে জামানার পরিবর্তনের কারণে, উরুফের থাকার কারণে শরীয়তের আহকামের ভিতর পরিবর্তন আসছে। তার আগে মাফহুম এই বিষয়টা যদি আমরা পড়ে নেই তাহলে একটু ভালো হবে। এখান থেকে আমরা কিতাবের শেষ পর্যন্ত আগামী এই সপ্তাহ এবং আগামী সপ্তাহের ভিতর শেষ করে দিই। এরপরে পিছনে যে বিষয়গুলো আছে এগুলো শুধু কায়দাগুলো পড়া হবে, এইগুলো কবিতাগুলো, বুঝা আসছে? কবিতাগুলো পড়া হবে, কবিতাগুলো মুখস্থ করবেন, আর ভিতরের যে বিষয়গুলো সরাহ, এটা আপনারা নিজেরা মোতালা করে নেবেন। এরপরে ইনশাল্লাহ আমরা 10-12 দিন পরে উসুল লেফতা কিতাবটা শুরু করব, বুঝা আসছে? জি হ্যাঁ তাহলে এই বিস্তারিত আলোচনা তো আর হয় নাই কোথাও, বিস্তারিত আলোচনা মাফহুম সম্পর্কে আলোচনা এটা জানা থাকা দরকার, কি বলেন? আর যদি আপনার এটা প্রয়োজন মনে না করেন তাহলে আমরা অরূপ থেকে শুরু করতে পারি। না আলোচনা হোক, আলোচনা হলে ভালো হবে না? জি হ্যাঁ
দরকার আছে, কারণ এখানে এমন কিছু বিষয় আসছে, এখানে উল্লেখ আছে যেগুলো আমরা অনেকে জানি না। ঠিক আছে, জানা থাকলে এটা আমাদের বিভিন্ন জায়গায় কায়দা কানুন, হ্যাঁ, যেহেতু তালিবুল ফিকহ আমরা, এই জন্য ফিকহের ছাত্র হিসাবে অন্তত এগুলো জানা উচিত। বুঝা আসছে? পিছনে একটা বিষয় গেছে, আপনারা পড়ছেন, বলা হয়েছিল যে ফাসারা ফিমা ইদা খালাফাহু সাহিবা সালাসাতু আকওয়াল, যে তিনটা কৌল যে ইমাম আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি বের করলেন ইয়ের বিষয়ে, যে তারতিবের বিষয়ে, রওয়ায়াতুল মাযহাবের মাঝে যে তারতিব, হ্যাঁ, যখন সাহেবাইনের মাঝে ইখতিলাফ দেখা দিবে, যখন শাইখানের মাঝে ইখতিলাফ দেখা দিবে, হ্যাঁ, যখন বিভিন্ন ইখতিলাফ দেখা দিবে, তখন যে একটা তারতিব রওয়ায়াতুল মাযহাবের মাঝে, এই তারতিবের ক্ষেত্রে এখানে একটা খোলাসা কথা গেছে। এরপরে একটা কথা গেছে, আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তিনি তিনটি কৌল বের করছেন। একটা কবিতা এর আগে উনি উল্লেখ করছেন যে ওয়াহাইতু লাম ইউজাদ লাহু ইখতিয়ার, এখান থেকে। এখানেও মাফহুমে মুখালাফ দ্বারা একটা বিষয় বুঝে আসছে, ওটাও উনি একটা প্রকারে উল্লেখ করছেন। ইত্তিবাউ কাউলিল ইমাম বিলা তাখীর, ইমাম সাহেবের যে কথা, ইমাম সাহেবের কথাটাকেই বেলা তাখীর সেটার অনুসরণ করা হবে। যে এই যে উনি একটা প্রকার এখানে যোগ করলেন, এটা মাফহুমে মুখালাফ দ্বারা বুঝা আসছে। ওয়াহাইতু লাম ইউজাদ লাহু ইখতিয়ার, এখান থেকে এই ইবারত থেকে, এই কবিতা থেকে মাফহুমে মুখালাফ দ্বারা এই প্রকারটা বুঝে আসছে, ইত্তিবাউ কাউলিল ইমাম বিলা তাখীর। তাহলে মাফহুম সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা উচিত। বুঝে আসছে? মাফহুম এটার সাথে আরো বিষয় আসবে, মান্তুক আসবে, মাসকুত আসবে। ঠিক আছে, মাফহুমের প্রকার আসবে, কত প্রকার এবং তার কি হুকুম। বুঝে আসছে? কোন প্রকার শরীয়তের দলিল হিসাবে গ্রহণযোগ্য, কোন কোন ক্ষেত্রে মাফহুমটা মুতাবার গ্রহণযোগ্য, এবং কোন কোন ক্ষেত্রে এটা কোন প্রকার এটা শরীয়তে গ্রহণযোগ্য নয়। এই বিষয়গুলো আসবে এবং প্রকার আসবে উদাহরণ সহ। তাহলে 68 নম্বর কবিতাটা কি একজন পড়েন, এবারটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে ওস্তাদ, ওয়ামাল, জি জি জি। কিতাবের কত পৃষ্ঠা খুঁজে পাচ্ছি না কিতাব থেকে। কোন কিতাব আছে আপনার কাছে? আনোয়ার আপনি লাইব্রেরি। দেখেন, কবিতার নম্বরটা 159 দেখলে নাম্বার হবে পৃষ্ঠায়, 68। হ্যাঁ, 159 নাম্বার পৃষ্ঠায় মাওলানা হুসাইন আহমেদ, পাইছেন? মাতলাবুন ফিল মাফহুম। হ্যাঁ হ্যাঁ, আমারটা 166 সবাই মাফহুম। বের করেন। এই বাকিদের কি অবস্থা? সবার সামনে কিতাব আছে? আপনারা বের করেন। 68 নম্বর শের না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 68 নাম্বার শের। ওয়া আমাল বিমাফহুমি রিওয়ায়াতিন আতা, এটা পাইছেন না? জি, আব্দুল সাত্তার পাইছেন। মাওলানা আব্দুল সাত্তার, আর কে? মাওলানা ওমর ফারুক পাইছেন? জি, আচ্ছা, আমিও মাওলানা পাইছি। জাফর আহমদ পাইছেন। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই পাইছেন। মাওলানা মিজানুর রহমান জি, হাটাজারি। আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের ধারাবাহিক পড়ার থেকে আমরা একটু সামনে অগ্রসর হয়েছি, এই জন্য সবাই আগে বের করে নেন, জি। তাহলে সুবিধা হবে। আর সামনে তো একটু মোতালা করে আসতে হয়, যেহেতু এটা আপনার অনেকের অভ্যাস আছে সামনে মোতালা করে আসার। এটা তো এর আগে ঘোষণা দেয়নি। এরপরেও আজকে আমরা তাহলে কবিতাটা পড়ি এবং সামনে এবারও সবাই মুখস্থ করে আসবেন। তার আগে মাফহুমের যে আপনার লুগাবি অর্থ এবং ইসতিলাহি কি অর্থ, এই বিষয়ে এখানে উল্লেখ নাই। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি প্রকার থেকে শুরু করছেন, বুঝা যাচ্ছে মাফহুমের প্রকার এবং তার আহকাম থেকে শুরু করছেন। কিন্তু এর আগে এই আলোচনাগুলো হইলে সম্ভবত ভালো হবে,
কারণ মাফহুম সম্পর্কে একটা ধারণা আসবে। আচ্ছা, কবিতাটা পড়েন 68 নম্বর। বিসমিল্লাহির রহমানির রহিম। وعمل بمفهوم روايات أتى ما لم يخالف لصريح ثبت ওয়ামাল বিমাফহুমি রিওয়ায়াতিন আতাত মা লাম ইখালিফ লিসরিহিন সাবাতা। মুখস্থ হয়েছে সবার? মুখস্থ হয়ে যাওয়ার কথা, একটা কবিতাই তো। আরেকজন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'মাল বিমাফহুমি রিওয়ায়াতিন আতাত মা লাম ইখালিফ লিসরিহিন সাবাতা। একজন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'মাল বিমাফহুলি রিওয়ায়াতিন আতাত মা লাম ইউখালিফ লিসরিহিন সাবাতা। মাওলানা আব্দুল সাত্তার পড়েন। ওয়া'মাল বিমাফহুমি রিওয়ায়াতিন আতা মা লাম ইউখালিফ লিসরিহিন সাবাতা। বাকি আছেন, পড়েন। وعمل بمفهوم روايات أتى ما لم يخالف لصريح ثبت রেওয়ায়া শব্দটা না, শব্দটা কি? রিওয়ায়াতিন আতা। روايات ওয়ামাল বিমাফহুমি রিওয়ায়াতিন আতা মা লাম ইখালিফ লিসরিহিন সাবাতা। উচ্চারণ আমরা ঠিক রাখবো, হ্যাঁ, আরবির ক্ষেত্রে। আবার উর্দুতে চলে গেলে তখন রেওয়ায়াত এই শব্দ ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এরপর 69 নম্বর কবিতা আসতেছে। আল উরফু ফি শারঈ লাহু ইআতিবার লাহু লিদা আলাইহিল হুকম কদ ইউদার আসতেছে। আচ্ছা, তাহলে এই কবিতার অর্থ কি? ওয়ামাল, তুমি আমল করো, হ্যাঁ, বিমাফহুমি রিওয়ায়াতিন আতা, এমন সব রিওয়ায়াতের মাফহুমের উপর তুমি আমল করো যেগুলো কি বর্ণিত। ততক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত আমল করতে হবে, আমল করতে পারবে, সেটা সামনের কবিতার অংশে বলতেছে। মালাম ইখালিফ লিসরিহিন সাবাতা, যতক্ষণ না এই মাফহুম অন্য কোনো আপনার সরিহ বিষয়ের খেলাফ না হবে। বুঝা আসছে? যতক্ষণ মাফহুমটা কি না হবে, রিওয়ায়াতে মাফহুমটা যতক্ষণ না অন্য কোনো সরিহ স্পষ্ট প্রমাণিত যে বিষয়টা আছে, সরিহ বিষয়ের যতক্ষণ খেলাফ না হবে, ততক্ষণ পর্যন্ত রিওয়ায়াতে মাফহুমের উপর কি করা যাবে? আমল করা যাবে। বুঝা আসছে? ওয়া'মাল বিমাফহুমি রিওয়ায়াতিন আতা মা লাম ইখালিফ লিসরিহিন সাবাতা। অর্থটা বলেন একজন সুন্দর করে। ওয়া'মাল বিমাফহুমি রিওয়ায়াতিন আতা, বর্ণিত মাফহুমের উপরে আমল করা হবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ হ্যাঁ, এভাবে, হ্যাঁ বলেন। মা লাম ইউখালিফ লিসরিহিন সাবাতা, যতক্ষণ তা বিপরীত না হবে লিসরিহিন সাবাতা, প্রমাণিত সুস্পষ্ট বিষয়ের। হ্যাঁ, ইয়ামাল এটা কোন সিগা? আমরের। আমর থেকে আমর হাজির ওয়াহিদ হাজির মুযাক্কার। হ্যাঁ, বিমাফহুমি রিওয়ায়াতিন আতা মা লাম ইখালিফ লিসরিহিন আতা। তাহলে এটার উপর যে আমল করা যাবে, মাফহুমের উপর, রিওয়ায়াতে মাফহুমের উপর যে আমল করা যাবে, এতে কি নাই, কোনো সন্দেহ নাই। উলামা ইকরাম, হ্যাঁ, এই ব্যাপারে উলামা ইকরাম প্রত্যেক ফকি এই ব্যাপারে মত দিয়েছেন, তারা এটা সিদ্ধান্ত দিয়েছেন। বাকি এর প্রকার আছে, বুঝা আসছে? এর প্রকার সামনে আসবে, কোন প্রকারের উপর, কোন বিষয়ের উপর আমল করা যাবে, কোন প্রকারের ক্ষেত্রে, কোন প্রকারের ক্ষেত্রে কোন বিষয়ের উপর আমল করা যাবে না, এটা সামনে বিস্তারিত আলোচনা আসতেছে। আমরা যেহেতু নতুন বিষয়, আপনারা কালকে একটু সামনে মুতালা করে আসবেন, হ্যাঁ। এরপর কালকে থেকে আমরা ইয়ালাম আন্নাল মাফহুম এখান থেকে শুরু করব। বুঝা আসছে? ইনশাআল্লাহ।
এটা 2 দিন দুই দিন আশা করি শেষ হয়ে যাবে মাফহুম। এরপরে উরুফ শুরু করলে উরুফ আশা করি শেষ হয়ে যাবে। উরুফ সম্পর্কে জানা থাকা দরকার। শরীয়তের অনেক বিধিবিধান, অনেক মাসালা আপনাদের তামরিনের ক্ষেত্রে বিশেষভাবে এটা কাজে লাগবে। তামরিন তো হয় না, অনলাইনে তামরিন হয় না, বুঝে আসছে? এটা হয় না, এটা বলেও লাভ নাই, এটা ওইভাবে হয় না। এখন এটার প্রধান বিষয় হলো যে তামরিনের জন্য পর্যাপ্ত পরিমাণ কিতাবাদির প্রয়োজন পড়ে, যেটা কোনো ফতোয়া বিভাগে থাকে। এরপর সামনে থেকে নিয়ে কিতাব দেখে এরপরে লেখা যে একটা মজা, এটা পিডিএফ থেকে কতটুকু আপনারা পারবেন সেটা বুঝে আসতেছে না। এরপরেও তামরিনের জন্য শেষের 1 মাস ক্লাস, হয়তো ফেব্রুয়ারিতে যদি ক্লাস মাঝামাঝিতে শেষ করে দেওয়া হয়, এরপরে 1 মাস শুধু তামরিনের জন্য রাখা হয়, আমার মনে হয় সেটা ভালো হবে। শুধু 1 মাস, একটা মাস কিছু বিষয়ের উপরে কিছু তামরিন হইলো, ঠিক আছে? ইফতা বিভাগের ক্লাসগুলো সাধারণত আপনার ফেব্রুয়ারির শুরুতে শেষ হয়ে যায়। এরপরে 2 মাস অথবা 1.5 মাস সময় শুধু তামরিন রাখা হয়, তামরিন আর মুতালা, এটার জন্য। তো এই ক্ষেত্রে এখানেও যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত বা হুজুরের সাথে পরামর্শ করে যে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে আপনাদের জন্য ফায়দা হবে। 1টা মাস এটা বড় হুজুরের তত্ত্বাবধানে এই তামরিনটা আপনাদের হলো। প্রত্যেক উস্তাদ আপনার ফতোয়াটা তারা দেখা দিবে, বুঝে আসছে? নিয়ম এটাই যে সবাই দেখা দিবে, এক একজনের নজরে এক এক রকম ভুল ধরা পড়বে। এই জন্য আমার মনে হয় ওই সময় আপনাদের 1টা মাস যদি তামরিনের জন্য রাখা হয়, যেহেতু ইফতার মূল উদ্দেশ্য মানে ফায়দাজনক বিষয় 2টাই, একটা হলো মুতালা আর একটা হলো তামরিন, এই 2টা বিষয় ব্যাস। এই জন্য ওই 1টা মাস শুধু তামরিনের জন্য থাকলে, ওই 1 মাসে যদি এক একজনের অন্তত 8টা মানে কমাস কম 8টা অথবা ঊর্ধ্বে 10টা তামরিন হয়, তাহলে অনেক ফায়দা হবে আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।